সাইড আইডেন্টি, এই যে অ্যাবাউট ওয়েডিং, এই যে সাইড টাইটেল অ্যাবাউট ওয়েডিং, এটা কেটে অন্য একটা দেন। ডিডি দিব। দেন এখন রিলোড দেন স্যার। এখন ভিজিট সিটিজেন, ভিজিট সিটিজেন, এই তো হয়ে গেছে। আর আরেকটা সমস্যা স্যার, ভিডিও যেটা দিই আমরা ভিডিও জি স্যার, হ্যাঁ ওইটা আমার হচ্ছে না। কোথায় ভিডিও দিচ্ছেন? এই যে এই ভিডিওটা। এই ভিডিওটা ওকে। এই যে এখানে এই যে আনেবল ভিজুয়াল বিল্ডার, এখানে যান। নিচে যান। হ্যাঁ এই যে এটা, এটাকে ধরেন, এই যে এডিট সেটিংস এ যান। হ্যাঁ এই যে দেখেন এটাকে করেন, রিমুভ করেন। এইভাবে না, এটা এইভাবে যাবে না, ডিজাইনে যান, ডিজাইনে যান, ডিজাইন, ডিজাইন থেকে আর নাকি। জি ভিডিওর উপরে রিমুভ অপশন আছে স্যার। আচ্ছা, এই যে এখানে দেখেন, এই যে এখানে একদম ভিডিওর আগে যেখানে আবার কন্ট্রাক্টে যান, কন্টেন্ট, এখানে যান, দেখেন ভিডিওতে যান, এখানে কি রিমুভ অপশন আছে? ভিডিওর উপরে মাউস পয়েন্টারটা রাখেন দাদা, ভিডিওর উপরে মাউস পয়েন্টার রাখেন, ওই যে দেখেন ডান ওই দিকে যে রিমুভ হ্যাঁ অপশন। হ্যাঁ, হ্যাঁ ক্লিক হ্যাঁ। করেন। এই যে এখন অ্যাড ভিডিও। আচ্ছা, এটা যদি আপনি ইউআরএল দিয়ে দিতে চান তাহলে হচ্ছে এই যে ইনসার্ট ফ্রম ইউআরএল, ওইদিকে এই সাইটে। আচ্ছা স্যার, ইয়া থেকে দেই আমার পিসিতে। ওকে ওকে, দেন দেন দেন। এটা কিন্তু বেশি এমবি সাপোর্ট করবে না, না এটা এই হচ্ছে যে 40-50 এমবির মতো এগুলো সাপোর্ট করবে, বাট বেশি এমবি যদি দেন তাহলে এখান থেকে সাপোর্ট করবেন। না এই 120-এর যে উপরে মেবি সাপোর্ট করবেন। ক্লাসিক স্যার জি, এইটা দিয়েছেন। 300 এমবি পর্যন্ত সাপোর্ট করে স্যার। কিন্তু এটা তো বাড়ায় নিতে হবে, উনি তো বাড়ায় নেই মেবি, কারণ এটা তো সবাই জানে না। আল্লাহ, ভিডিও অন করছেন, রেকর্ড অন করছেন? ওকে, থ্যাংক ইউ। স্যার বাড়ায় কোথা থেকে নেব? আমার কথা থেমে যায়, এই যে না হয়েছে। বাড়ায় কোথা থেকে, ইয়াটা এমবিটা বাড়ায় নিব ভিডিও। ওটা হচ্ছে সেটিংসে যায়, সেটিংসে যায় বাড়ানো যায়। আর এইটা স্যার সবসময় আসে কেন, এটা কি করবো? এটা ক্রস করতে হবে, এটা আসবে, এটা ডিবি সেভ দিছেন, দেন সেভ। স্যার এটা স্যার অ্যালার্ট, স্যার এটা অ্যালার্ট করে দেওয়া হ্যাঁ হয় হ্যাঁ স্যার। হ্যাঁ, সেভ আপনি দেন। হ্যাঁ ইয়া মানে সেভ করবেন, যদি না করে থাকেন রিস্টার্ট করবেন তাহলে, না এক্সিট করবেন এটা দেখা লাগবে। আপনি যদি সেভটা না করে থাকেন তখন এখান থেকে সেভটা করে নিতে পারেন। যদি ভুলে যান যে সেভ করছেন কিনা, তখন এটা আবার সেভ দিয়ে দিলেন। সেটিং এ কোথায়, জেনারেলে একটু খুঁজে দেখতে হবে। নাকি মিডিয়া? মিডিয়াতে যান দেখি, মিডিয়াতে হ্যাঁ এই যে দেখেন এখানে কি ম্যাক্সিমাম লার্জ সাইজ, এটা হচ্ছে আপলোড মিডিয়াম সাইজ। ইমেজ এটা। আছে কোথায় জানি অপশন, অপশনটা তো আছে একটা অপশন, এমনিতে মেবি 120 না কত এমবি পর্যন্ত দেওয়া যায়। বাসায় গেছে, বাসায় গেছে, বুঝছে? বাসায় গেছে, এই দাঁড়িয়ে আছে, দুশো টাকা করে নিয়ে আসছে। না,
পুতুল ভাই কোথা থেকে বাড়াই নিচ্ছেন? আর ভিডিওর বেশি সময়ের ভিডিও আপলোড দেওয়ার জন্য। এটা হচ্ছে আপনার ই থেকে বাড়াইতে হবে। এটা আপনার যদি লোকাল হোস্ট হইতো তাহলে মেবি পারতেন। এটা কিন্তু এটা আপনার হাতে না, হচ্ছে যে যার কাছে হোস্টিং ওর হাতে, উনি বাড়াই নিতে পারে। হ্যাঁ, এটা লোকাল হোস্টে থাকলে করতে পারতাম। তো ঠিক আছে, আমারটা দেখে নেন লাস্ট। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এখন একটু আপনার নিচের দিকে দেখি, স্ক্রল করেন, স্ক্রল করেন। বাটনের এই অবস্থা কেন? সেইখানে এটা ভিতরে রাখছে। বাটনটা দেখতে কেমন দেখা যাচ্ছে, একটু সুন্দরভাবে করবেন না? এতে কোনো এতে কোনো ডিজাইনই হয় নাই, এরকম একটা বিশ্রী হয়ে গেল যে পুরো ওয়েবসাইটটা তৈরি করে মানে কিরকম একটা ব্যাপার হয়ে গেল না? তার কেবল শিখতেছি না, সেটা সবই আচ্ছা, করে দেখতেছি। হ্যাঁ, কালার কম্বিনেশন গুলো শিখতে হবে। আমি আপনাদের সাথে সমানে কাজ করি, কারণ এটা হচ্ছে আপনাদের বোঝানোর জন্য। বাট আপনারও কি সমানে করে রাখবেন? আপনার একটু কালার কম্বিনেশন ঠিক রাখবেন না? জি স্যারের পক্ষে। আচ্ছা ওকে, এই যে দেখেন, এই যে কালার দিছেন, এখানে তো এই কালারটা দিলে হোয়াইট কালারটা একদম ঝলসে গেছে। এটা ব্যাকগ্রাউন্ডটা যদি একটু হালকা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতেন তাহলে একটু সুন্দর লাগতো। আচ্ছা সমস্যা নেই, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এরকম আছে, এখানে কমেন্টস দিয়ে দিছেন যে এইটার এই অবস্থা কেন এই সাইটের। এখানে স্যার একটা ফর্ম যুক্ত করছে। ফ্রম এইখানে কেন? ফ্রম কি এখানে থাকে? ডিজাইন তো এখানে উল্টা পাল্টা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, নিচে যান। ঠিক আছে, কাজ, আচ্ছা এই কাজ করে? ওই কাজ করে না তো? এটা তো নড়তেছে না। স্যার মেবি পিক্সার কম আছে স্যার, এই যে কোটা রাখছে এই কোটাই, যার কোনো স্ক্রল করতেছে না, না, স্লাইডের কাজ করতেছে না। আরো আছে পিকচার। আমি মনে হয় কোনো অপশন অফ করে রাখছি, এই জন্য হচ্ছে না। আচ্ছা এটা একটু খুঁজে দেখবেন, নিচে যান, স্ক্রল করুন। আর নাই স্যার, এগুলো ডিলিট করে দিছি ফুটার গুলো। এই পর্যন্ত রাখছেন? আচ্ছা ঠিক আছে, এখন আরেকজন দেখান। স্যার 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 আমি আমি দেখাচ্ছি দিচ্ছি, স্যার। স্যার আমি দিচ্ছি। আচ্ছা মারিফুল ইসলাম দেন। স্যার, আমার আমার একটা প্রবলেম ছিল স্যার। জি বলেন। ওই যে ডিবিতে স্যার একটা ইয়ে আছে, মাই ওয়ার্কে আছে, ওই ডিবি যেটা যেটা যেভাবে দেওয়া আছে ওখানে, মানে তিনটা সিলেক্টর করছে, একটা ওয়াল দেওয়া আছে, দুইটা ক্যাটাগরিজ দেওয়া আছে। ওয়াল দিলে দুইটা ক্যাটাগরিজ চলে আসে, আর দুইটা দিলে একটা একটা করে দিলে ওই একটা একটা ধাপের আসে। কিন্তু আমি ওটা ট্রাই করছি, আমি পাইনি, আমি জাস্ট এমনিতেই লিংক আপ করে রাখছি ছবিগুলো। স্যার আমি ওইটা খুঁজছিলাম, আমি ওইটা পাইনি, মাই ওয়ার্কের ওই অপশনটা। তাহলে আপনি কি করতে চাচ্ছেন এখানে? আচ্ছা একটু একটু পর দেখি স্যার আপনারটা। এই ভাই দেখাবো এখন স্যার। আচ্ছা আচ্ছা, মারিফুল ইসলাম স্ক্রল করেন। স্যার এটা আমি করছি আর কি স্যার, ওরকম করে করার ট্রাই করছি আর কি। হ্যাঁ, ভালো হয়েছে। স্যার আমার এখানে একটা জিনিস আমি আসলে পারি নাই স্যার, এই যেখানে নিউজলেটার সাবস্ক্রিপশনের জন্য যে বাটনটা বা ইয়েটা ফর্মটা, ওইটা পারিনি স্যার আর কি। তাই না? জি। আর বাকিগুলো চেঞ্জ করতে পারছেন, যে ওয়ার্ডপ্রেস হোস্টিং এর যে ইমেজটা চেঞ্জ করতে পারছেন? কোন ইমেজ স্যার? নিচে নিচে সবার লাস্টে ফুটারে। হ্যাঁ এটা তো চেঞ্জ করছি সব স্যার এগুলা। আচ্ছা আচ্ছা এটা এই যে অন্য পেজ করছি, আবার সার্ভিস পেজ। আমার হোস্টিং স্যার এক কোম্পানি থেকে আর কোম্পানিতে চেঞ্জ করছি স্যার, এখনো অ্যাক্টিভ হয়নি আর কি। এটা যার কারণে এখানেই করছি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। এখন আপনার প্রবলেম হচ্ছে ফুটারে। হ্যাঁ স্যার এই ফুটার যে এই সেকশনটা শুধু একটু এটা স্যার। ফুটারে কিছু কিছু সেকশন আছে যেগুলো HTML CSS দিয়ে এডিট করতে হয়। ও এটা একটু স্যার তারপরে দেখায় দিয়ে, আমি একটা প্লাগইন অবশ্য করছিলাম, বাট ওটা কেন জানি আবার চালু করতে পারি নাই।
ছাত্র আচ্ছা, শিখাবে, HTML CSS তো পরে শিখাবে, শিখাইতে চাইছি। হ্যাঁ সমস্যা নেই। এস্টিমেট সিএসএস তো জগৎ আর একটা রয়েছে আপনাদের, এটা তো হচ্ছে এক জগৎ, ওটা হচ্ছে আর একটা জগৎ। আচ্ছা, আমি তাহলে স্টপ করলাম স্যার। ওকে, হ্যাঁ এই আপনি দেখান। টুটুল, স্যার দেখাচ্ছি স্যার। এটা আমার হোম স্যার। সে শুধু হোমই করছেন? আমি তো বলছিলাম পুরো ওয়েবসাইট তৈরি করতে, আমি আপনার সব শুধু। করছি স্যার, আচ্ছা, আমি সব করছি। হোমটা দেখাই আগে, এটা আমার ইয়াটা স্যার। স্যার এখন সার্ভিস দেখাই। আমি A to Z স্যার সেম কম্বিনেশন করার চেষ্টা করছি স্যার। ভালো হয়েছে আপনারটা, অনেক সুন্দর হয়েছে। যে এখানে স্যার, এখানে প্রবলেমটা আমার, এখানে ওখানে কিন্তু ডিবিতে এই যে এটা ডিবির ইয়ার ড্যারেন ডোভারটা স্যার, এখানে হ্যাঁ, দেখেন একটু, এই দেখেন অল লোগো ডিজাইন, ওয়েব ডিজাইন। এই লোগো ডিজাইন করলে জাস্ট লোগো ডিজাইনগুলো আসে, ওয়েব ডিজাইন আসে। এই হ্যাঁ। লিঙ্ক অ্যাপটা আমি বুঝি নাই স্যার, এই জন্য এটা জাস্ট আমি এইভাবে রাখি দিচ্ছি স্যার। মানে এই ধরেন ওখানে যে লোগোতে ক্লিক করলে লোগো গুলো আসবে, আর হচ্ছে হ্যাঁ হ্যাঁ, আর ওয়েব ওয়েব ডিজাইন ক্লিক ডিজাইনে করে ক্লিক ওয়েব করলে ডিজাইন ওয়েব গুলো ডিজাইন আসবে। আসবে, আর অলে করলে দুইটা মিলেই আসবে, দুইটা কিন্তু মিলে আমি আসবে। এখানে করতে পারি নাই স্যার। এটা হচ্ছে ক্যাটাগরি লিঙ্ক সেট অ্যাপের করা হয়েছে। ব্যাপারটা বুঝেছি, হ্যাঁ আমি এটা এটা- ব্যাপার ইয়াটা বুঝতে পারছি, যে হ্যাঁ, এটা এখানে যে এই ক্যাটাগরিজ। জিনিসটা তৈরি করাটা পারিনি স্যার। আপনি এটা তো ক্যাটাগরিজ, এটা তো এই ক্যাটাগরিজে গিয়ে ফিক্সড করা যায়। মানে ক্যাটাগরি আসলে সেট আমার করে মাথায় দিচ্ছি। খেলে নাই, আমি আর বুঝতে, ওইভাবে করিও নাই স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি একদিন দেখাই দেবো। এটা একটু আমি আমার মতো করে করছি তো স্যার। হ্যাঁ হ্যাঁ, ওকে। বৃষ্টি ব্যাট, এটা প্লাগইন দিয়ে ইউজ করছি স্যার। হ্যাঁ ভালো হয়েছে, আপনারটা অনেক সুন্দর হয়েছে। আর আমি সামান্য একটু HTML CSS জানি তো স্যার, এইটা দিয়ে এইটুকু করছি স্যার, অত হ্যাঁ কালারফুল করতে পারি নাই। হ্যাঁ, আমি তো বললাম যে একটু এইচটিএমএল সিএসএস দিয়ে করলে সবকিছু করা যায়, বাট বেসিক, কারণ আপনাদের তো এইচটিএমএল সিএসএস এখনো শেখানো হয় নাই, এই জন্য একটু জি প্রবলেম স্যার। ফেস করবেন। তাহলে স্যার ইয়া করবো স্যার, আচ্ছা, স্টপ শেয়ারিং করবো। ওকে স্টপ রেটিং। এখন অন্য আরেকজন আমি একটু দেখাচ্ছি। দেখুন। স্যার আমি দেখাই স্যার। ওকে, আশিক দেখেন নি, তারপর মোতালেব ভাই দেখেন। আচ্ছা স্যার। মোতালেব ভাই একটারও ভালো হয়েছে অনেক, আমি চেক করছি। স্যার এই যে স্যার আমার এখানে কেন জানি এটা বড় হয়ে গেছে স্যার, মাঝখানে এই কালারটা। ও বড় হয়ে গেছে, জি, এই জায়গায় ফাঁকা মানে কিছু দেয়নি এই জায়গায়, কিন্তু এই জায়গাটা এরকম দেখা যাচ্ছে। এখানে টান লেগে গেছিল। কন্ট্রোল ধরে ইয়া করলে আপনার কমে যেত, স্ক্রল ইয়া করলে। স্ক্রল করলে স্যার ওখানে আবার কিছু দেখা যাচ্ছে না স্যার, এইতে কিন্তু দেওয়া যাবে না, এটা হচ্ছে আপনার জায়গাটা বেশি নিয়ে নিচ্ছে। ধরেন এই যে একটা জায়গা নেওয়ার অপশন আছে না, যে এই মার্জিন পেডিং অটো ভাবে ছোট বড় করা যায়, ওইখান থেকে একটু মানে আপনার অনিচ্ছাকৃত ভাবে টান লেগে এরকম লম্বা হয়ে গেছে। এখানে ভিডিওটা দিচ্ছি। এখানে স্যার ওই সমস্যা স্যার আমি পাইনি এটা। আচ্ছা, আচ্ছা। তারপর এই সেকশন করছেন, জি স্যার। সবকিছুই করছেন। জি স্যার, স্যার শুধু মাই ওয়ার্কের স্যার ওইটা ফরম্যাট কি ফরম্যাটে করবে সেটা বুঝতে পারিনি স্যার, লাগানো করতে পারিনি। আচ্ছা আচ্ছা, এগুলো করছি স্যার। এখানে স্যার ইমেজ দিয়েছে স্যার, ইমেজটা লোড নিচ্ছে না, নট ফান দেখাচ্ছে এখানে, মিডিয়া ইরোর দেখাচ্ছে। ইমেজটা এইখানে ইমেজ দিছিলেন এখানে। জি স্যার, ব্যাকগ্রাউন্ড ইমেজ ছিল একটা স্যার। না, এরকম হওয়ার কথা না, ব্যাকগ্রাউন্ড ইমেজ তো অবশ্যই আসবে। আর টোটাল আপনারটা আসে না ব্যাকগ্রাউন্ড ইমেজ। স্যার, এখানে আসছে জি কিন্তু স্যার, আমারটা আসছে তো স্যার। এই যে এখানে আসছে স্যার, কিন্তু স্যার
ওনারটা স্যার আমি দেখতেছি স্যার, ওনার ক্যামেরার ছবি ওইটা, যেটা আপনার লোড নেয় নাই, লোড নেট নেয় ভাবে না। ইরোড দেখাইছে, যার কারণে এটা সমস্যা হয়েছে। হুম, আরে, স্যার একটা কথা বলতাম স্যার, একটা স্যার, হুম হুম, বলো। আমি তো স্যার প্রায় 2 সপ্তাহ আগে ট্রেনের টিকিট কেটে রাখছিলাম, আপনার এসি বগি নিয়েছিলাম। তো আমি সেলের জন্য ট্রাই করতেছি কিন্তু পাচ্ছি না, কারণ শুক্রবার দিন গিয়ে আমার ক্লাস করাটা 3টে হোক আর 9টাই হোক, খুব টাফ হবে স্যার আমার স্যার। ও, আচ্ছা আচ্ছা। এই শুক্রবার দিন ক্লাস নিয়ে অনেকেরই স্যার এই সেম প্রবলেম স্যার, আমাদের স্যার। স্যার শুক্রবারে আমারও একটু শুক্রবার প্রবলেম আছে স্যার। তাহলে আপনার কি আমার বলেন, স্যার শুক্রবারে ক্লাসটা নিব না, নিতে মানা করেন? শুক্রবার দিন স্যার একটু কনসিডার করেন স্যার, এখন মানে আপনারা আমার যদি জন্য খুব আচ্ছা টাফ হয়ে যাবে, না হলে আমার বাসায় যাওয়াটা আমি ক্যান্সেল করবো স্যার। আচ্ছা, তাহলে শুক্রবার দিন স্যার তো আমাদের ভার্সিটি ক্লাস থাকে স্যার। আচ্ছা, তাহলে যদি এরকম হয় তাহলে আপনাদের ক্লাসটা তাহলে কিভাবে নেওয়া যাবে, কিভাবে নেওয়া যাবে? এটা স্যার পরের শুক্রবার করলেও প্রবলেম নেই স্যার। এই শুক্রবারটা আসলে আমি স্যার জার্নি রাতে থাকবো তো স্যার, ওইটা আসলে ওইভাবে আচ্ছা, মানে তাহলে শুক্রবার না করতে নিয়ে পারবো না। অন্য একটা দিন নিয়ে নিই। জি স্যার, এটা করতে পারেন স্যার। আমি জাস্ট শনিবার বা শুক্রবার ছাড়া ঠিক আছে। শনিবার বা সোমবার। শুক্রবার স্যার বিকালে নিলে সমস্যা নেই। শনিবার বা সোমবারে নিলে কেমন হয়? জি স্যার, সমস্যা নাই স্যার। স্যার শুক্রবারে সুবিধা হয় কিন্তু বিকালে নিলে ভালো হয়। বিকালে তো আমার আরেক বেচ আছে আবার। শুক্রবারে স্যার। দাদা একটু কনসিডার করেন। আমি আমি যাবো তো, যেহেতু আপনার নামাজ পড়তে হবে, নামাজ পড়ে একটু ঘুম না দিলে তো আমার সমস্যা হয়ে যাবে, আচ্ছা জার্নিতে আচ্ছা থাকবো আমি। তাহলে স্যার সোমবারের তারপরেও দিন আমি ক্লাসটা নিয়ে ট্রাই আচ্ছা ঠিক করছিলাম আছে। যে আমি সেল করে দিব, কিন্তু পারি নাই, এখন পর্যন্ত সেল করতে পারি নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে সোমবারের দিনে আমরা করি। জি বলেন। হ্যাঁ, কিন্তু আমরা এতদিন ধরেন আমার যে ক্লাসগুলো যাচ্ছে, এটা যদি আমি এটা না দেই, ইউটিউব লিংক না দেই, তাহলে তো প্রবলেম হবে। আমার তো প্রতিদিন ইউটিউব লিংক প্লাস হচ্ছে স্ক্রিনশট গুলো শেয়ার করতে হয় ওদের ওইখানে। আচ্ছা তাহলে স্যার তাহলে সোমবারের দিন ক্লাসটা নিয়ে নেন। আচ্ছা 1 মিনিট, আমি একটু জেনে তারপর আপনাদের জানাই। ওকে স্যার। স্যার এখানে একটু স্যার আমি পাইনি একটা কাজ স্যার, এখানে স্যার এই দাগটা আছে স্যার, এই দাগটা এখানে আনতে পারেন। কোনটা প্রবলেম ভাইয়া? ভাই এই যে এখানে এই দাগটা ভাই কিভাবে আনবো ভাই, এখানে এই লাইনটা? ওইটা ডিভাইডার ভাইয়া, এটা ডিভাইডার। আপনি একটা ইনার সেকশন বা ইয়াটা নিবেন, নেওয়ার পরে এটা ডিভাইডার একটা ইয়া করলে ডিভাইডার চলে আসবে, ওটার নাম ডিভাইডার। আর ভাই যে এখানে এইটা লেয়ারটা নিতে পারবেন? আফটার বিফোরে দিয়ে করা যাবে। কোনটা এটা? এখানে লেয়ারটা এটা একটু নিচে আসবে, এটা এই জায়গায় আসবে, আর এই ওয়েট ফরম্যাটটা আমি এই দেখতেছি। পর্যন্ত থাকবে। না ঠিক আছে, তো ওটা ও তো ওই জায়গায় থাকবে। আর এই যে এই ফর্মটা এই যে এই বরাবর থাকবে, এই ফর্মটা, আর এই দুইটা এই সাইডে হ্যাঁ, থাকবে। আপনার ওই সেকশনটা একটু বাইরে গেছে অবশ্য, ডান দিকে। আচ্ছা, আর ভাই টুডুল ভাই এখানে আপনি যে মাই ওয়ার্কের এটা কিভাবে করছেন? ওইটা, এটা হ্যাঁ? সিম্পল, এটা যেভাবে করছেন সেভাবেই করছি, আমি জাস্ট ক্যাটাগরি সিলেক্ট করে নিই। স্যার বললো আমি পরের বার চেষ্টা করে দেখবো। এটা আপনার ওই কি বলে, যেভাবে আপনি ইয়ে করছেন সেকশন নিছেন, আমিও ইয়ে করছি, তারপরে দেন আপনার যে আমি এখানে নিছি 4টার কলামের নিয়েছিলাম, ঠিক আছে। ও, দেন চারটা তারপরে কলাম একটা দিয়ে ভাই একটা একটা এখানে করে হ্যাঁ, একটা একটা করে ছবি লিংক করছি, কোনোটাতে টেক্সট লিংক করছি। ভাই বুঝতে পারছি। চলো ধন্যবাদ ভাই। কি বলে, আর টেক্সট গুলো মোতালেব ভাই, করছেন আপনি, যে পোস্ট গুলো করছেন, সেম সেম প্রবলেম, সেম অবস্থা, এটা হ্যাঁ আপনি ভাই। করতে পারবেন। ভাই আপনি এইটা দিছিলেন ভাই, স্টেটমেন্ট দিছিলেন, কাজ করে না।
কাজ তো করার কথা ভাই, আমি যেভাবে ইউজ করছি ওভাবে। সুযোগ সম্ভবত একটা ওয়ার্ড মানে বেশি হয়ে গেছিল, যার কারণে ওইখানে খালি একটা প্রবলেম দেখা দিচ্ছে। এখন প্রবলেমটা আমি সলভ করতে পারতেছিলাম না। আচ্ছা ঠিক আছে, আপনার ক্লাস শেষে দেখাই দেবো। আচ্ছা ভাই, ঠিক আছে। ভাই এখানে কে জানি বললেন ভাই, এটা কিভাবে কমাবো? স্ক্রল মানে আপনার এখানে, হ্যাঁ ওখানে ইয়া করে কমাইতে হবে, কিন্তু এখানে তো আমি গ্যাপ দেখতেছি না, প্রবলেম তো ওই জায়গাটায়। না আপনি একটা আলাদা সেকশন নিছেন কিনা এখন তো বুঝতে পারতেছি না, এখানে তো গ্যাপ বোঝা যাচ্ছে না আবার। এখানে ভাই কোনো গ্যাপই নেই ভাই, কিন্তু ওইখানে খালি ওইখানে গ্যাপ দেখা যাচ্ছে, এটাই তো প্রবলেম ফেস করতেছি। তাহলে আপনি এক কাজ করেন, এই সেকশনটা ডিলিট করে দিয়ে আবার নতুন করে তৈরি করেন, কারণ বুঝতে পারা যাচ্ছে না আপনি কিভাবে কাজটা সলভ করবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই করলে ভালো হবে। ঠিক আছে ভাই, ক্লাস শেষে সেটা হবে। যে সেকশনটা ওখানে ফাঁকা দেখাচ্ছে, আপনি ওই সেকশনে ফিরে আবার মার্জিন টপ বা প্যাডিং টপ উপরে হয়ে যায়নি তো ডিজাইনে গিয়ে? সম্ভবত তো না ভাই। আচ্ছা ওইটা পরে ডিলিট করে দেখি, এখন একবার চেষ্টা আপনি করি। হ্যাঁ হ্যাঁ ওইটাই দেখিয়েন, আগে আপনি ডিজাইনে গিয়ে দেখিয়েন মার্জিন টপ বা পেডিং টপ টপ আছে নাকি, পেডিং আচ্ছা বা ভাই, মার্জিন এখানে থাকলে তো এরকম হবে। এখানে ভাই কিভাবে নিতে বললেন এটা? হ্যাঁ ওখানে ক্লিক করেন, ক্লিক এইটা করেন তো টুটুল ভাই বললো যে হচ্ছে আপনার ব্রেক, ওই যে ডিভাইডার। আপনি দেন, ডিভাইডার আপনি ইউজ আমি করছে। ইয়া করতেছি, আমি আবার আপনি যে এইখানে মানে আফটার কালোটাতে যান, বিফোর দিয়ে দিচ্ছি। কালোটাতে যান তাহলে পাশাপাশি হবে। আপনার এটাতে ইনার সেকশন, হ্যাঁ এইটাতে মডিউলটাতে ক্লিক দেন। হ্যাঁ একটা ইয়া নেন, আপনি লেখেন ডিভাইডার, ডিভাইডার লেখেন, ডিআই ডি লেখলেই চলে আসবে। কি ভাই এটা? এই দেখেন ডিভাইডার, ডিভাইডার চলে আসছে নিচে দেখেন। এখানে কি ভাই কোনো ডিজাইন করতে লাগবে? আপনি ডিজাইন করতেও পারেন, না করলেও সমস্যা নাই। এটা ডিভাইডার দেখেন অলরেডি চলে আসছে, আপনি কালার চেঞ্জ করতে পারেন হয়তো। আচ্ছা, দেখেন চলে আসছে। জি এটা ভাই। সহজ একেবারেই। আর ভাই যেটা বলছে এটা একটু আমার কাছে ইয়া লাগছে, সেম ভাবে ডিভাইডার ইউজ করুন। আশিফ ভাই আপনার তো দেখানো শেষ, সবাই আছে, অনেক টাইম লাগবে না? হ্যাঁ ভাই, আমার তো দেখানো শেষ। আমি সার নাই দেখে আমি কি করতেছিলাম, কাজ করতেছিলাম। দাঁড়ান ভাই, আমি সেটিংটা অফ করছি। ছাড় নাই? না, সার তো নাই। ছাড় তো দেখছি আছে, কিন্তু স্যার কথা সার বলতেছে। আছে, কিন্তু সার স্যার কোথায় জানি গেছে, মানে কার সাথে জানি কথা বলতেছে। ও, মোতালেব ভাইয়েরটা তো গর্জিয়াস হয়েছে, আমি অনেক আগেই দেখছি। হ্যাঁ, ভাই তো আমার অনেক হেল্প করছে রাতের বেলা। ভাই আমার স্ক্রিন কি দেখা যায়? হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে। লা, হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে। ভাই আমার স্ক্রিন কি দেখা যায়? ভাই আমার স্ক্রিন কি দেখা যায়?
আচ্ছা, দেখতেছেন সবাই অ্যাসাইনমেন্ট গুলো? জি স্যার, জি স্যার। এটা কার অ্যাসাইনমেন্ট? স্যার আমি মোত্তালিব। আচ্ছা, এটা আপনার? জি স্যার। আপনারটা তো ভালোই হয়েছে। হোম পেজ থেকে দেখে একটু, হোম পেজ থেকে। স্যার হোম পেজের আমি সব সেকশন ডিজাইন করিনি, ওই এখানে ক্যারাসল ইউজ করতে হচ্ছিলাম তো কালকে রাত্রে আমি ডিজাইন করছিলাম সবগুলো, কিন্তু এই সেকশনের পর ক্যারাসল ডিজাইন করতে লাগছিলাম, পরে দেখি রেসপন্সিভের সমস্যা হচ্ছে, পরে সেকশনগুলো ডিলিট করে দিতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখে সার্ভিস। আমি আজকে আপনাদের ডিবি লেআউট অনেকে ইনপুট করতে পারেন নাই, আমি জাস্ট একটা নতুন ডিবি লাইসেন্স দিচ্ছি। হ্যাঁ, সবাই একটু ঝটপট 10 মিনিটের ভিতরে যখন একটা লেআউট ইনপুট আনতে দেখেন 10 মিনিটের ভিতরে আমি একটা নতুন লাইসেন্স দিচ্ছি। স্যার মাই ওয়ার্কেরও স্যার আমি ওই জাস্ট ওইরকম পূরণ করতে পারিনি, তো এই জন্য এই সেকশনটা ডিজাইন করে নিই এরকম। ডেমনস্ট্রেশনে একটা গিফট করে চলে দেবো আপনারা ডিবি কিন্তু ডিবি আমি একটু স্যার মাই ওয়ার্কের সেকশনটা একটু দেখা দিন স্যার। আচ্ছা, একটু দেখাই দিই শেষের দিক। সবাই রাস্তা টাইপ করে আর আরেকটা এই যে কন্টাক্ট মির এখানে একটা ক্যারোসল আছে, ওই ক্যারোসলটা কিভাবে ইউজ করবো? কোনটা? এই যেখানে এই আস্ক মি সেখানে নিচে একটা ক্যারোসল আছে। লেআউটের জন্য তো একই কিছু লেআউট তো আরেকটা জিনিস স্যার আমার সমস্যা হয়েছে, ওই স্যার হচ্ছে রেসপন্সিভ পেজ রেসপন্সিভ হয়ে গেছে। আমরা যে লাইব্রেরি থেকে সরাসরি ডেমো ইনপুট করব, ডেমো লেআউট একই জিনিস। স্যার এই যে এখানে আমার যখন আমি মোবাইল ডিভাইসে করি তখন আমার এই বাটনটার সমস্যা হচ্ছে, এই সেকশনটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা ফিক্স কিভাবে করবো? এটা এটা হচ্ছে শুধুমাত্র স্যার মোবাইল ডিভাইসের জন্য হয়েছে, এই মোবাইল ডিভাইসের জন্য সমস্যা হয়েছে, কিন্তু বাকিগুলো সব ঠিক আছে। ডেমো ইনপুট করবেন, ডেমো ইনপুট লাইসেন্স কি হ্যাঁ ডিবি ইনস্টল করেন, ডিবি ইনস্টল করে একটা এটা তো এইখানে মেবি বাটনে কোনো এই দেয়া প্রবলেম হয়েছে। কিন্তু স্যার যখন বড় হচ্ছে মানে তখন স্যার কোনো সমস্যা। লাইসেন্সটা বসাই দিবেন ডিম অপশন থেকে। এটা এই মানে যে টেনে ঠিক করছেন যে সেজন্য এরকম হয়েছে। না এটাকে হ্যাঁ স্যার টেনে এই যে সাইডে নিয়ে মানে গেছেন টেনে না, হ্যাঁ সাইডে নিয়ে গেছিলাম। জি একটু স্যার। টেনে সাইডে নিয়ে গেছেন কি সেজন্য আর কি এরকম প্রবলেম হয়েছে। তো ঠিক আছে স্যার, তাহলে আমি ওটা ট্রাই করবো আবার। আচ্ছা, ট্রাই করেন। আচ্ছা, সবাই সবাই দেখা ফেলছেন? এসে চেক করব। এই সবারটা দেখানো শেষ? না স্যার এখনো শেষ হয়নি মেবি। কে বাকি আছেন একটু দেখান। স্যার আমি ফোনে কানেক্ট হইছি, আমার পিসি বাসায় আছে, আমি আসলে বাসায় নাই, তো আমি ভিডিও কমেন্ট করছি স্যার। ভিডিও কমেন্ট করছেন আবু নাইম? স্যার আমি ফোন থেকে ক্লাস করি তো স্যার, আমি ল্যাপটপে আচ্ছা, কাজ করি, ল্যাপটপ থেকে ভিডিও ক্লাস দিয়েছেন করা কেউ? যায়। ভিডিও করে আপলোড করছেন কেউ? আমি লিংকটা দিছি স্যার। স্যার আমি ভিডিও দিছি। আচ্ছা, কি ভিডিও দিয়ে দিচ্ছি স্যার। ফেসবুকে? জি স্যার, ফেসবুক গ্রুপে স্যার ওই যে টুটুল ভাই যে পোস্টটা করছিল ওইখানে কমেন্ট করছি। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। এটা আচ্ছা আচ্ছা, স্যার স্ক্রিনটা একটু শেয়ার করেন। করতেছি, 1 মিনিট।
এখন ঠিক আছে। আচ্ছা, লেআউটটা একটু ঠিক করে নিই। আচ্ছা, এটা কার? আশিক, এটা খালিদ, টোটাল 6 জন এখানে। আচ্ছা, এটা ভিডিও। অতঃপর রতন। রতন কে? স্যার আমি। ঠিক আছে, আগে ভিডিওগুলো দেখে নিই। কালার কম্বিনেশনের এই অবস্থা, পিছনে ব্যাকগ্রাউন্ড এমন কেন? পুরো সব লুক চেঞ্জ করে ফেলছেন। আচ্ছা স্যার একবার করছিলাম, করে ওইটা হচ্ছে ইয়া করার পর এটা আবার নতুন করে চেঞ্জ করছিলাম আপনি স্যার। স্ক্রিন প্রেজেন্ট করে কাজ করেন যাতে আচ্ছা বাকিদের আচ্ছা। বুঝতে সুবিধা হয়। স্যার ওয়াসিমুল ভাই হচ্ছে মাই ওয়ার্ক সেকশনটা ডিজাইন করছে দেখলাম। সবাই বুঝতে পেরে স্ক্রিনটা পিন করেন, করে 10 থেকে 15 মিনিটের ভিতরে ডিবিট ডেমো ইনস্টল করেন। বেশি সময় লাগার কথা না ডিবিট ডেমো। সবাই বুঝতে পেরে স্ক্রিনটা পিন করেন। আচ্ছা, তারপর এটা কার? মায়েশা খন্দকার। আচ্ছা, মায়েশা খন্দকার। হ্যাঁ, এটাকে সুদীপ সাহা স্যার আমি দেখাইছি স্যার। দেখাইছেন। এটা কার? ওয়াসিমুল ইসলাম। এখানে তো লবণ কাম কি করে এই যে মনে করেন তাহলে একটা বলা হবে দামাল করতে হ্যাঁ, দামাল করতে বলা হবে ওয়াইফ চাকরি করে আমার ম্যাডাম মহিলা। ওয়াসিমুল ভাই মাই ওয়ার্ক সেকশনটাও ডিজাইন করছে। ওনারটা ঠিকভাবে আছে। এটি তো ওয়াসিমুল ইসলামকে জিজ্ঞেস করলে হইতো। জি স্যার। ওয়াসিমুল ইসলামকে ক্লাসে নাই? স্যার জি স্যার আছে স্যার। আগে ওনাকে জিজ্ঞেস করেন, ওনাকে দাঁড়ান আমি বলতে ভাই, স্ক্রিনটা শেয়ার করে করাই ওই যে দিই। আপনার মাই ওয়ার্ক সেকশনটা কিভাবে ডিজাইন করছে একটু যদি বলতেন। ব্যাকআপ যে দুটো ছিল সেগুলো নাম পাবেন।
স্যার এই সেকশনটাতে একটু সমস্যা হয়েছে স্যার। হ্যাঁ স্যার ওই সেকশনটাতে একটু সমস্যা হয়েছে স্যার, ওই ইয়াটা লেখাটা ডান দিকে সরে গেছিল অ্যাড্রেসটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো ফিক্সড করে তেমন ব্যাপার না। তবে কার্ডটা দেখি নাই, কার্ডটা খালিদ হাসান দেখা হয়েছে? স্যার আমি হচ্ছে যে গতদিন ক্লাস করার পরেই ঢাকায় চলে গেছিলাম, গতকালকে রাতে চলে আসছি ওই ক্লাস করার জন্যই শুধুমাত্র। আসলে মানে অ্যাসাইনমেন্টটা করার আমার সুযোগ হয়নি, অল্প একটু করে রাখছিলাম শুধুমাত্র। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। তাহলে আর কার্ডটা দেখা হয়েছে, এটা কি? এছাড়া টোটালটা তো দেখলামই, আবু নাইম নামেরটা দেখা হয়েছে? কোনার সেটটা না কেমন? এই যে দেখেন এই অবস্থা কেন? স্যার ওটা ঠিক করছিলাম, পরে নেক্সট টাইমে মানে টান পড়ে গেছে তো একটু ঠিক পুরাটা উল্টা করতে। পাল্টা হয়ে গেছে। জি স্যার। এক্সট্রা একটু বড় হবে ভিডিও। এই ভিডিও চেঞ্জ করেননি? না স্যার। আচ্ছা, পাওয়ার স্যার আমি কন্টাক্ট ফর্মটা মানে ওইভাবে করতে পারিনি। কন্টাক্ট ফর্ম 7টা দিছিলাম তো শুধু এইভাবে চলে আসছে। কন্টাক্ট ফর্ম 7। জি স্যার। আচ্ছা ঠিক আছে, স্যার আমি শুধু হোম পেজটাই করছি। শুধু হোম পেজ করছেন? আপনাকে স্যার একটু কাজের জন্য। আর কেউ কেউ বাকি আছেন? আর কেউ বাকি আছেন? সে কি আবার ফটোগ্রাফি লাইট নাকি? ফটোগ্রাফি এটা জাস্ট নাম দিছেন, এটা তো দেখা হইলো। আচ্ছা আর মেবি আর ওটা বাকি নাই তাই না? সবাই মনে হয় দেখায় ফেলছে স্যার, আর নাই কেউ। আচ্ছা আচ্ছা, তাহলে আজকে আমাদের ক্লাসে চলে যাই। আজকে আমাদের ক্লাসের টপিকস কি? আমাদের ক্লাসের টপিকস হচ্ছে ও-কমার্স। আমরা আজকে ও-কমার্স নিয়ে কাজ করব। তাহলে প্রথমে আমাদের সাইটে গিয়ে নেই। জি বলেন। সবাই দেখতেছি, যাদের সমস্যা কি সবাই দেখতেছি। ও-কমার্স টোটালি ফ্রি বলতে প্রায় 90% ফ্রি। 90% ফ্রি। তাহলে আমাদের একটা ওয়েবসাইট এখানে তৈরি করা আছে, আমাদের এখানে এটাকে রিসেট দিব। একটা ওয়েবসাইট, এটা তো আপনাদের দেখানো হয়েছে। সবাই মনোযোগী হন। তাহলে আমি রিসেট করতেছি। নিচে যান, এখান থেকে হলো পেজ, এগুলো পেজ, একটা পেজ চাইলে এখানে ক্লিক করবেন। আর যদি পুরোটা চাই তাহলে ইউজ ডিসপ্লে হবে। পুরোটাই চাই, এই যে এখানে ইউজ ডিসপ্লে হবে, এখানে ইউজ ডিসপ্লে হবে। বুঝি নাই? ইউজ ডিসপ্লে হবে। সিলেক্ট করছেন, শুধু এক পেজ দেবেন আপনি, বাকি পেজ দরকার নাই। ইউজ ডিসপ্লে হবে, ক্লিক করলে পুরো ওয়েবসাইট আসবে। এখন শুধু আপনার হোম পেজে যাই, সবাই দেখতেছি। কথা বলেন সবাই, চলে আসছে। না কেউ
আপনারা কি বাসায় প্র্যাকটিস এটাকে একটু রিসেট করে নিন টুলস থেকে প্র্যাকটিস ছাড়া কিন্তু ফ্রিল্যান্সার আপলোড পাওয়া রিসেট দুর্গন্ধ করে দেবেন আমি তো থেকে গেম শুরু করেন আমি তো থেকে চেক করব কার সমস্যা হাত না রিসেট মানে অ্যাক্সিডেন্ট করছেন নাকি আমাদের সাইটটা কি সাইটটা আগের মতো হয়ে গেল। এখন আমরা ধরেন একটা এক্সাম্পল দেখি আমাদের শপটা কিরকম হয়। এক্সাম্পলের জন্য অ্যাপারেন্স থেকে থিমস আছে, একটা থিম প্রথম সিলেক্ট করে নিলাম, এবারটা সিলেক্ট করে নিলাম। এবার কিভাবে ডাউনলোড করে করতে হয় এটা অলরেডি আপনারা জানেন, তাই তো? জি স্যার। অলরেডি এটা জানেন। এটা এখন আমি আগে এগুলোকে অ্যাক্টিভ করে নেই। কুকুমার্স খুব স্যার মানে খুব কমার্স করতে গেলে কি স্যার জি স্যার অ্যাভাডা থিম ছাড়া অন্য কোনো থিম ইউজ করা যাবে না? করা যাবে, তোমার যে কোনো থিমে করা যাবে, অ্যাবাডা বলেন, ডিবি বলেন, তারপরে অনেক থিমে করা যাবে, ফ্রি থিমেও কিছু কিছু জায়গায় করা যাবে, কোনো প্রবলেম নেই। ওকে স্যার। বাট আমি অ্যাবাডা থেকে করতেছি, তাহলে আপনার যে কোনো জায়গা থেকে করতে পারবেন। আচ্ছা, তারপর হচ্ছে ম্যানেজ প্লাগইন। আমাদের প্লাগইন গুলো আগে ম্যানেজ করতে হবে। অ্যাক্টিভ এটাকে অ্যাক্টিভ করে দিব। অ্যাক্টিভ সবসময় db.zip দেখেন আমার কিন্তু জান এই দেখেন এটা হচ্ছে db হ্যাঁ অনেক সময় আপনারা দেখবেন আজকে আমরা কি দেখবো বলেন তো? আজকে আমরা দেখবো কমার্সে কিভাবে একটা কি করা যায়, একটা প্রোডাক্ট অ্যাড করা যায়, কিভাবে আমরা প্রোডাক্ট অ্যাড করতে পারবো, তারপর যে কিভাবে প্রোডাক্টকে ডিজাইন করতে পারবো, কি কি প্রোডাক্ট আমরা বিক্রি করতে পারবো, সবকিছু সম্পর্কে আজকে জানতে পারবো। আজকে টোটাল একটা কি বলবো কমার্সের সাইট তৈরি করবো আজকে। সাইট না তো, মানে একটা প্রোডাক্ট। এগুলো পেজ এই তো আমাদের কি হয়ে গেল, আমাদের হয়ে গেল। এখন আমরা কি করব, একটা ডেমোতে যাই। ডেমোতে যাওয়ার জন্য আমাদের কোথায় যেতে হবে? ওয়েবসাইটে। এখান থেকে আমরা ডেমো সিলেক্ট করব। দেখেন ওকমার্স ওয়েবসাইটে একটা এক্সাম্পল হচ্ছে কোনটা এই যে দেখেন মডার্ন শপ। মডার্ন শপ নামে আমাদের একটা ডেমো দেয়া আছে। কি মডার্ন শপ? মডার্ন শপ একটা রিভিউ যদি যাই আমরা, তাহলে কি দেখতে পারবো আমাদের কি কি দেয়া আছে। এই তো দেখেন মডার্ন শপ, অ্যাবাউট, ফুল শপ, প্রোডাক্ট, দেখি প্রমোশন, নিউজ, কন্ট্যাক্ট, কার্ড, এখানে সবকিছু দেয়া আছে। এই ডেমোতে কি সবকিছুই দেয়া আছে। আমরা চাইলে এখানে এই ওয়েবসাইটে নিয়ে একটা প্রোডাক্ট অ্যাড করতে পারি, কি করতে পারি না? এই সাইটে নিয়ে একটা প্রোডাক্ট অ্যাড করতে পারি। আচ্ছা, এইটা নেওয়ার আগে আমাদের একটা কাজ করতে হবে। এটা হচ্ছে আমাদের ই-কমার্সটা, প্রথমে আমরা আজকে ই-কমার্স নিয়ে কাজ করবো। সেই জন্য আমাদের ই-কমার্স প্লাগইনটাকে অ্যাক্টিভ করতে হবে। কি করতে হবে? ই-কমার্স প্লাগইনটাকে অ্যাক্টিভ করতে হবে। আচ্ছা, আমাদের একটু ভিজিট সাইটে যাই, দেখি আমাদের কি দেয়া আছে। দেখেন আপাতত অ্যাবাটা কোনো কিছুই দেয়া নাই। আচ্ছা, তাহলে আমরা এইটা কোথায় পাবো? ই-কমার্সটা কোথায় পাবো? প্লাগইনস প্লাগইন বা অ্যাড নিউ প্লাগইনসে গিয়ে আমরা ই-কমার্সটা অ্যাক্টিভ করব। যে আমি আপনাদের মাল্টি প্যাকেজ কিনলাম বা আমি কিনলাম প্লাগইন নিলাম সব নিলাম। ই-কমার্সটা হচ্ছে 90% ফ্রি।
ডাবল ও But আপনাদের ওই মিনিমাম লাইফ টাইম কমার্স। থাকে, জুবিফাই থাকে, আমার এগুলো দরকার, এগুলো আমি কোথায় পাবো? বুঝতে পারছেন? এই যে দেখেন ও কমার্স 11 আওয়ার্স আগে এটা কি আপডেট আসছে কতক্ষণ আগে। হচ্ছে আমাদের ও কমার্স। এখন এটাকে আমরা ইনস্টল করব, এটাকে ইনস্টল করব। ইনস্টল হচ্ছে। স্টুডেন্ট যে এত কম। ঘুমান লাগে রাতে। With our version of WordPress. আমরা বুঝতে পারতেছি যে আমরা কোথায় যাচ্ছি, কিভাবে কাজ করতেছি, আমরা কি বুঝতে পারতেছি এটা? এই তো আমাদের ও কমার্সটা অ্যাক্টিভ করার পর দেখেন আমাদের কি আসে। মিনিট আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমাদের কি বলতেছে, গেট ইউর স্টোর আপ এন্ড রানিং মোর কুইকলি উইথ আ নিউ এন্ড ইমপ্রুভ সেটআপ এক্সপিরিয়েন্স। এটা প্রথম হচ্ছে সেটআপ করতে হবে। ইয়েস প্লিজ, ইয়েস প্লিজ দিলাম। রানিং মোর কুইকলি কোথায় নিয়ে যায় আমাদের লোড নিচ্ছে। দেখেন এখানে কি আছে, ওয়েলকাম টু ওকমার্স। ওকমার্স আপনাকে স্বাগতম। এখানে কান্ট্রি সিটি, আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে স্টোর ডিটেলস। আমাদের কোথায় স্টোর ডিটেলসে নিয়ে আসছে। স্টোর ডিটেলস আনার পর আমাদের এখানে কি অ্যাড্রেস লাইন 1, এখানে অ্যাড্রেস দিতে হবে এক লাইনে অ্যাড্রেস। অ্যাড্রেসের মধ্যে কি দেওয়া যায়, অ্যাড্রেসের মধ্যে কি দেওয়া যায়, ধরেন আমি দিয়ে দিলাম বাংলাদেশ, BANGLADE বাংলাদেশ। তারপর এখানে আরেকটা অ্যাড্রেস দিতে বলতেছে, এই অ্যাড্রেসে দিয়ে দিলাম ময়মনসিংহ। এখানে আবার বাংলাদেশ সিলেক্ট করার অপশন আছে। ধরেন আমি এখানে এই লাইনটা শেষ করি, এই লাইনে আমরা দিয়ে দিলাম ময়মনসিংহ, ময়মনসিংহ। তারপর এখান থেকে প্লিজ সিলেক্ট ইউর কান্ট্রি, এখানে কান্ট্রি সিলেক্ট করতে বলতেছে। এটা কোন, আমাদের এটা কোন দেশে, আমরা বিজনেসটা কোন দেশে করতে চাচ্ছি, বাংলাদেশে। এই জন্য আমরা কি বাংলাদেশটা সিলেক্ট করব। এই দেখেন বাংলাদেশ, গোপালগঞ্জ বাংলাদেশ। আবার নির্দিষ্ট জায়গা সিলেক্ট করা যাচ্ছে, বাংলাদেশে নির্দিষ্ট জায়গা সিলেক্ট করা যাচ্ছে। আমরা বাংলাদেশ ময়মনসিংহ দিয়ে দেবো। বাংলাদেশ ময়মনসিংহ কোথাও দেখি, বাংলাদেশ মিশিংকে নাই, বাগেরহাট, বান্দরবান, বরগুনা, বরিশাল, ভোলা, চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, দিনাজপুর, ফরিদপুর, ফেনী। আমাদের ময়মনসিংহকে দেওয়া নয়, লালমনিরহাট। এই তো এই তো আমরা ময়মনসিংহটা সিলেক্ট করে দিলাম। ময়মনসিংহ আমাদের, তারপর দিতে হচ্ছে কি আমাদের সিটি, আমাদের শহর কোনটা, আমাদের শহর হচ্ছে ময়মনসিংহ, MYMANSING। আমাদের শহর হচ্ছে ময়মনসিংহ। পোস্ট কোড দিতে হবে, আমাদের তো পোস্ট কোড জানা নাই। তাহলে আমরা দেখি কি করা যায়। কন্টিনিউ। পোস্ট কোডটা
দেন 5400 দিয়ে দেন স্যার, আমাদের রংপুরের 5400 দিয়ে দেন। কত বলেন তো? 5400। 5400 দিয়ে দিলাম। কন্টিনিউ দেখি, কন্টিনিউ হচ্ছে না? হ্যাঁ হয়ে গেছে। তারপর আমাদের কি দেওয়া আছে? ইন উইচ কি ইন্ডাস্ট্রি ডাজ নট স্টোর অপারেটর, এখানে কি আপনি এই এটা কি ধরনের ওয়েবসাইট করতে চাচ্ছেন? আপনি ওয়েবসাইটে কি ধরনের করতে চাচ্ছেন? ফ্যাশন, অ্যাপারেল অ্যান্ড দেখি অ্যাসেসরিজ, হেলথ অ্যান্ড বিউটি, আর্ট, মিউজিক অ্যান্ড ফটোগ্রাফি, আপনি কি ধরনের করতে চাচ্ছেন? আদার্স, এডুকেশন অ্যান্ড লার্নিং, হোম, ফার্নিচার অ্যান্ড গার্ডেন, ফুড অ্যান্ড ড্রিঙ্ক, আপনি কি বিক্রি করতে চাচ্ছেন বা কিসের ওয়েবসাইটটা তৈরি করতে চাচ্ছেন, তাই না? মানে আপনি এই যে শপটা তৈরি করতে চাচ্ছেন এটা কিসের? এখানে কি সবগুলো সিলেক্ট করা যায়? হ্যাঁ সবগুলো সিলেক্ট করা যায়, আমরা সবগুলি দিয়ে দিই। আমরা ফ্যাশনও করব, আর্ট মিউজিকও করব, ইলেকট্রনিক্সে থাকবে, কারণ কি আমাদের দারাজের মধ্যে সবকিছু পাওয়া যায় না। ফুডটা বাদ দিলাম, কম্পিউটার অ্যান্ড, এটা বাদ দিলাম, এডুকেশন অ্যান্ড লার্নিং, আদার্স। আদার্স যদি আপনি চান কিছু এখানে অ্যাড করতে পারেন, আপনি যদি আরো কিছু অ্যাড করতে চান তাহলে এখান থেকে অ্যাড করতে পারেন। আমরা এগুলো দিয়ে দিলাম, তারপর দিলাম কন্টিনিউ, তারপর দিলাম কি কন্টিনিউ। হয় নাই কিছু চয়েস? আদার্সটা তুলে দেন স্যার, আদার্সটা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হয়ে গেছে। এখন আমাদের এখানে কি বলতেছে? ওয়েলকাম টু আওয়ার উকুমার স্টোরস অনলাইন। আমরা কোন পর্যন্ত গেলাম? এই দেখেন আমাদের এখানে উকুমার্সটা সেট হয়ে গেছে। উকুমার্সটা কি সেট হয়ে গেছে। তারপর এখানে আর কি দেওয়া আছে? স্টোর ডিটেলস, অ্যাড মাই প্রোডাক্ট, 1 মিনিট পার প্রোডাক্ট, 1 মিনিট পর পর নাকি, সেট আপ পেমেন্ট, 2 মিনিটস, সেট আপ টেক্সট। আচ্ছা এগুলো স্টোর ওভার টুডে, এখানে দেখাচ্ছে কতগুলো টোটাল সেল, কতগুলো সেল হয়েছে, এগুলো আগে থেকে দেখানো শুরু করে দিয়েছে। কতগুলো সেল হচ্ছে, ওয়েক টু ডেট, মান্থ টু ডেট। গেট জ্যাকপ্যাক, নো থ্যাঙ্কস, আপাতত নো থ্যাঙ্কস দিলাম। তারপর ফিনিশ সেট আপ, কি এখানে ফিনিশ? আর তো অনেক কিছু দেওয়ার বাকি ছিল। নতুন ভাষণ চলে আসছে, কতক্ষণ আগে ভাষণটা আসছে? কিছুক্ষণ আগে, সেই জন্য একটু উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। স্টোর, এই স্টোরে ছিলাম আমরা, তাই না? এই তো স্টোর, এখানে হচ্ছে প্রোডাক্ট টাইপ। প্রোডাক্ট টাইপ কি ফিজিক্যাল প্রোডাক্ট না কি নিতে চাচ্ছে আপনি? হোয়াট টাইপ অফ প্রোডাক্ট উইল বি লিস্টেড, আপনি লিস্টে কি ধরনের প্রোডাক্ট রাখতে চাচ্ছেন? ফিজিক্যাল প্রোডাক্ট নাকি ডিজিটাল প্রোডাক্ট? ফিজিক্যাল, আচ্ছা আমি আপনাদেরকে বলে নিই ফিজিক্যাল প্রোডাক্ট আর ডিজিটাল প্রোডাক্টের মধ্যে পার্থক্য। ফিজিক্যাল প্রোডাক্ট হচ্ছে যেগুলো ছোঁয়া যায়, ধরা যায়, বুঝতে পারলাম? ফিজিক্যাল প্রোডাক্ট হচ্ছে যেগুলো ছোঁয়া যায়, ধরা যায়, যেমন শার্ট, প্যান্ট, এগুলো। আর ডিজিটাল প্রোডাক্ট হচ্ছে যেগুলা ধরা যায় না, ছোঁয়া যায় না, যেমন হচ্ছে থিম, প্লাগইন, এইগুলো। বুঝতে পারলাম আমরা ডিজিটাল আর ফিজিক্যাল প্রোডাক্টস এর মধ্যে পার্থক্য। আমরা ফিজিক্যাল দিয়ে দিলাম। তারপর কি করা যায়? বুকিং, মেম্বারশিপ, যেগুলো আপাতত আমাদের দরকার নেই। তারপর হচ্ছে কন্টিনিউ। তারপর আমাদের কি বিজনেস ডিটেলস, এখানে আপনাদের বিজনেস ডিটেলসটা দিতে হবে। হাউ মেনি প্রোডাক্ট ডু ইউ প্ল্যান টু ডিসপ্লে, ডিসপ্লেতে কতগুলো প্রোডাক্ট রাখতে চাচ্ছ? আই ডোন্ট হ্যাভ এনি প্রোডাক্ট, কতগুলো প্রোডাক্ট আমরা রাখতে চাচ্ছি এখানে। আমি আপাতত একটা দিয়ে দিলাম। তারপর এখানে কি দেওয়া আছে? কারেন্টলি সেলিং, আচ্ছা একটা কিছু দিয়ে দিলাম। Store powered by e-commerce, physical store and or event, and another brand and for physical store and or event. আচ্ছা এটাই দিয়ে দিলাম। or platform on this plugin, প্লাগইনটা কোন ধরনের বা what's your current manual review, এটা কি হবে? কত টাকা ইনভেস্ট করতেছি? হোয়াট ইউর কারেন্ট অ্যানুয়াল রেভিনিউ, কত টাকা আমি ইনভেস্ট করতে চাচ্ছি, আপাতত একটা দিয়ে দিলাম, এটাই দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমাদের কি হুইচ প্ল্যাটফর্ম ইজ দিস স্টোর ইউজিং,
কি প্ল্যাটফর্ম এটা ইউজ করতে চাচ্ছ, উইক্স, অ্যামাজন, ইবাই, হুইচ প্ল্যাটফর্ম, মানে তুমি কি রকম করতে চাচ্ছ, শপিফাই, বিগ কি কমার্স, এটা কি মেগেন, হ্যাঁ মেজেন্টো, উইক্স, অ্যামাজন, ইবাই, এসটি, আদার্স, কিসের মতো করতে চাচ্ছ এখানে, বা এখানে যে আপনি আদার্স সিলেক্ট করে তাহলে দারাজ দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, আমরা এটা করলাম। তারপর হচ্ছে মার্কেট অন ফেসবুক, তুমি কি এটা মার্কেটিং করবে ফেসবুকে, এটাকে ফেসবুকে মার্কেটিং করতে চাচ্ছ। তারপর হচ্ছে মেল চিপ, মেল চিম্প হচ্ছে, আচ্ছা আপনার তো মেল চিম্প সম্পর্কে ধারণা নেই। মেল চিম্প হচ্ছে একটি ওয়েবসাইটে মানে সাবস্ক্রাইবার অপশন আছে, মানে সাবস্ক্রাইবার অপশন আছে। এই সাবস্ক্রাইবার অপশনে যে যদি সাবস্ক্রাইব করে রাখতে বা কেউ যে কেউ সাবস্ক্রাইব করে রাখতে পারে, পরবর্তীতে আমরা তাকে নোটিফিকেশন পাঠাতে পারবো। বুঝতে পারলাম? কেউ যদি আমাদের এখানে আসে বা বা কেউ যদি আমাদের ফর্মটা ফিল আপ করে, ফিল আপ করার পর ওদের ওইটা জমা করে রাখি মেলচিম, তারপর ওইটা দেখে আমরা ওদেরকে নোটিফিকেশন পাঠাতে পারবো। সো এই জন্য মেলচিম মেলগুলোকে কালেক্ট করে এবং তাদেরকে মেল পাঠায় একসাথে। মেলগুলো সংরক্ষণ করে প্লাস একসাথে ওদেরকে আবার মেল পাঠায় মেলচিম। বুঝতে পারলাম? তারপর হচ্ছে কন্টিনিউ কন্টিনিউ করে হচ্ছে থিমস। আচ্ছা, এটা আমাদের সিলেক্ট করতে হবে, হোয়াট টু প্ল্যান নেম। এখানে কি আদার্স, আচ্ছা আদার্স না দিয়ে আমরা এখান থেকে একটা আপাতত দিলাম ইবাই, অ্যামাজন। স্যার এই যে নিচেরটা কি বলছে স্যার এটা? কোনটা? এটা গুগল অ্যাডস। গুগলে কোনো অ্যাড দিতে চাচ্ছে কিনা, যেমন যে গুগলে অনেক সময় আমরা থিম আনতে গেলে অ্যাড দেখায় না, আমাদের এটাকে গুগলে অ্যাড দেখাইতে চাচ্ছে কিনা এরকম, এটার জন্য। আচ্ছা, ধরেন আমরা যখন থিম কিনতে গেছিলাম তখন কি আমাদের অ্যাড দেখাইছিল না? জি স্যার। অ্যাড দেখানোর জন্য জাস্ট আমরা ইবাই সিলেক্ট করে কন্টিনিউ করে দিলাম। স্যার এই অ্যাডগুলোর জন্য বিল আসবে না স্যার? বিল তো অবশ্যই আসবে। আপনি আচ্ছা, আপনার এটা কি ফ্রিতে দেখাইতে পারবেন? সেটাই তো বলতেছি। আচ্ছা, এটা দিয়ে কি ডাইরেক্ট স্যার ইয়ে করে ই কমার্স মার্কেট করা যাবে নাকি স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, e-commerce অনলাইন মার্কেট করা যাবে। দেখেন এই যে এটা কি চয়েস থিম, এটা আপনি কোন থিম দিয়ে করতে চাচ্ছেন, এখানে থিমও এটা কি পেড থিম, ফ্রি থিম দিয়ে করতে চাচ্ছেন কিনা, তারপর হচ্ছে এবার অল থিম যে কোনো একটা থিম দিয়ে করতে চাচ্ছেন কিনা, আমরা এটাই দিলাম কন্টেন্ট উইথ মাই অ্যাক্টিভ থিম, মানে অ্যাক্টিভ থিম দিয়ে আমরা করলাম। এখন আমাদের কি দেওয়া আছে, ই-কমার্স ইওর স্টোর উইথ রেকর্ডেড ই-কমার্স সার্ভিস। আমরা তো পুরোটা করে নিলাম। প্লিজ আচ্ছা, একটু টাইম নিচ্ছে। আমরা কি বুঝতে পারতেছি সবাই? জি স্যার। জি স্যার। এটা আগে একদম সহজ ছিল, বাট এখন অনেক কঠিন করে ফেলছে। এই সাইটটা আগে একদম সহজ ছিল, প্রোফাইল ই-কমার্স এবারটা। আগে সাইটটা এই কাজগুলো করা একদম সিম্পল ছিল, বাট এই আপডেট হচ্ছে যে কতদিন দেখলাম, কত ঘন্টা যেন, 6 থেকে 7 ঘন্টা আগে, 11 আওয়ার্স স্যার। 11 আওয়ার্স, 11 11 আওয়ার্স। ঘন্টা আগে এটা আপডেট চলে আসছে। আপডেট আসার পরে একটু উল্টাপাল্টা হয়ে গেছে, সেই জন্য আমার বুঝতে একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, আমরা তো এইগুলো অলরেডি সিলেক্ট করে ফেলেছি। জ্যাকপট কন্ট্রা, এখানে কি দেওয়া আছে, ক্রিয়েট এ জ্যাকপ্যাক অ্যাকাউন্ট। আচ্ছা, আমরা জ্যাকপ্যাক অ্যাকাউন্ট আপাতত করতে চাচ্ছি না। আমরা চাইলে এখানে জ্যাকপ্যাক অ্যাকাউন্টও করতে পারি, এটা আপাতত আমাদের করার দরকার নাই। আমরা ব্যাকে চলে যাই। স্যার এই অ্যাকাউন্টটা কি স্যার? এটা হচ্ছে আমরা পরে দেখতে পারবো, মানে আমাদের ইয়ের একটা অ্যাকাউন্ট। ওকে স্যার। এত লোড নিচ্ছে, এত লোড নিচ্ছে।
হায় আল্লাহ, এরকম করতেছে কেন, এত লোড নিচ্ছে কেন? আচ্ছা, আমরা এখান থেকে আবার কন্টিনিউ করে অ্যাক্টিভ করলাম, অ্যাক্টিভ করার পর এখানে নো থ্যাঙ্কস দিয়ে দেব। এখানে নিয়ে যাচ্ছে কেন বারবার? আর ইমেল অ্যাড্রেস, চয়েস ইউর নেম, আচ্ছা করে নেই। স্যার অ্যাভাডার থিমটা যেহেতু একটু ভারী, অন্য কোনো থিম দিয়ে করানো যায় না স্যার? চয়েসের পাসওয়ার্ড, হ্যাঁ করা যায়। অ্যাভাডার দিয়ে করলে তো ভালো হবে, কারণ এটা তো অনেক ইম্পর্টেন্ট, অনেক সময় কাজে লাগবে আরো। হ্যাঁ হ্যাঁ, আর অনেক আমরা সময় যদি কাজে লাগবে আপনাদের। এটা দিয়ে প্র্যাকটিস করি তাহলে আমাদের থিমটা পুরোটাই কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আপনাদের আর কোথাও কোনো প্রবলেম থাকলো না, বুঝতে পারলাম? মানে আমাদের বেশিরভাগ কুকুমার্সের কাজগুলো এবারে থিম দিয়ে করা হয়, বুঝতে পারলাম আমরা? ক্রিয়েট অ্যাকাউন্ট, সরি দ্যাটস ইউজার নেম অলরেডি অ্যাক্সেসড উইথ দ্য লগইন নাও। এরকম করতেছে কেন আমাদের সাইটটা? এখানে সে রিলোড দিয়ে আমরা, আমাদের সাইটে তো হয়ে যাওয়ার কথা তখন। পার্টলি অ্যাক্টিভ থিম, অ্যাক্টিভ থিমে যাওয়ার পরে প্রোফাইল কমার্স এখানে নিয়ে যাচ্ছে কেন? wordpress.org তে আমরা এই জ্যাকপট আপাতত করতে চাচ্ছি না। হ্যাঁ আচ্ছা, আমরা একটু বেঁকে যাই, এটা কেটে দিয়ে টোটাল এখান থেকে বিজনেস প্রোডাক্ট, তারপর হচ্ছে কি ওমেনে আবার এই প্রোডাক্টের এখানে চলে আসছে। আচ্ছা, আমরা 1000+ দিয়ে দিলাম, সেলিং সেল দিয়ে দিলাম, কারেন্টলি সেলিং দিয়ে দিলাম, তাহলে হয়ে গেল। আর এগুলো সব অ্যাক্টিভ হচ্ছে, কন্টিনিউ সেলিং আছে। সেম থিমসে যাওয়ার পর এটা কি পেড থিম, ফ্রি থিম, এটা কন্টিনিউ করতে গেলে আবার সেই ইউজার নেমটা লাগতেছেই, প্রোফাইল কমার্স লাগতেছেই দেখা যাচ্ছে। আচ্ছা, চয়েস এর নেম আমি একটা নাম দিয়ে দিচ্ছি, কারণ এটা মেবি লোকাল হোস্টে যায় বাট লাইভ সার্ভারে যায় না। আচ্ছা, নাম আবার দিয়ে দিচ্ছি, এখন ঠিক আছে কিনা? হ্যাঁ, অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে, সেভ দিয়ে দিলাম। দেখেন আমাদের কন্টেনার স্টোর মুতাসিম, বা এটা হচ্ছে ইয়ের নামটা দিয়ে দেওয়া হলো। দেখছি এই তো আমাদের সাইটে কি নিয়ে আসলো, আমাদের স্টোর ডিটেলস আপাতত ফিনিশ, আমাদের স্টোর ডিটেলস আপাতত ফিনিশ। এখন আমরা কি করব, ও কমার্সে চলে আসলাম। এখন আমাদের সাইটটাতে একটু ভিজিট করি বা একটু ড্যাশবোর্ডে যাই, যাওয়ার পর দেখি আমাদের সাইটের কি অবস্থা। এই যে দেখেন ব্যাপারটা কি লাইভ। আচ্ছা, আমরা তাহলে একটা থিম আগে সিলেক্ট করে নিই, জ্যাকপটটা এখানে অ্যাক্টিভ, আচ্ছা অ্যাক্টিভ করে দিলাম। ইউর সাইট আমাদের অ্যাক্টিভ করে দিলাম। এই দেখেন অ্যাক্টিভ করার পর এখানে কি আমাদের কিছু জিনিস এখানে চলে আসে, যে স্টার্ট জ্যাকপট, তারপর আর কি টপ। এই যে দেখেন ও কমার্স আমাদের স্টোরটা তৈরি হয়ে গেছে। ড্যাশবোর্ডে যাওয়ার পর আমরা নিচে যাওয়ার পর এই দেখেন আমাদের কি চলে আসলো, কি নেট সেলস দিস মান্থ, এই মান্থে কত টাকা ইনকাম করা হয়েছে, তারপর কতটা অর্ডার আছে, তারপর জিরো প্রোডাক্ট, কয়টা প্রোডাক্ট আছে লো ইন স্টক, মানে লো স্টক কয়টা প্রোডাক্ট আছে, জিরো অর্ডার অন হোল্ড, হোল্ডে কয়টা অর্ডার আছে, তারপর হচ্ছে জিরো প্রোডাক্ট আউট অফ স্টক, মানে কয়টা প্রোডাক্ট শেষ হয়ে গেছে, আউট অফ স্টক হয়ে গেছে, এগুলো এখানে দেখাচ্ছে। তার মানে কি আমাদের সবটা আপাতত রেডি। তাহলে আমরা এখানে রিলোড দিলে কিছু দেখাচ্ছে না, তাই না? আচ্ছা, আমরা একটা থিম সিলেক্ট করে নিই, তাহলে দেখাবে। আমরা একটা ডেমো ইনপুট করি, এটা ডেমোর জন্য খুব ভালো একটা ডেমো হচ্ছে, অলরেডি আপনাদের দেখাইছি। ডেমোটা হচ্ছে কোনটা, আমরা কোথায় যাব ডেমো ইনপুট করার জন্য, আমরা কোথায় যাব, এবারাতে যাব। এবারাতে যাওয়ার পর
আমরা যাবো হচ্ছে ওয়েবসাইট থেকে আমরা ডেমোটা ইনপুট করব। কোথায় আমাদের ডেমোটা? নিচে এই তো আমাদের মডার্ন শপ, এটাকে ইনপুট করব। মডার্ন শপটাকে ইনপুট করব। দেখেন ও কমার্স অলরেডি আমাদের নামানো হয়ে গেছে আর অ্যাক্টিভও করা হয়ে গেছে। সেই জন্য কি এখানে ও কমার্সটা চলে আসলো। এখন আমরা অল প্রোডাক্ট গুলো নিব। অল প্রোডাক্ট পর ইনপুট, এখানে দেখেন কি দেয়া আছে, মেমোরি লিমিট অফ কত 128 এমবি। যদি মেমোরি লিমিট 128 এমবি না হয় ম্যাক্সিমাম, তাহলে হচ্ছে আর হচ্ছে 180 সেকেন্ড, 180 সেকেন্ডের বেশি চলে গেলে এটা ইনপুট হবে না। এর মধ্যে এটাকে ইনপুট করতে হবে, 180 সেকেন্ডের মধ্যেই এটাকে ইনপুট করতে হবে। আপনার নেট যদি স্লো থাকে, এর থেকে বেশি সেকেন্ড চলে যায়, তাহলে আর ইনপুটটা হবে না। আমরা একটু ওয়েট করি, আমাদেরটা মেবি হয়ে যাবে। আমাদের নেট মোটামুটি ফাস্ট আছে। একেবারেই বাতিল হয়ে যাবে না আবার ট্রাই করতে হবে? আবার ট্রাই করতে হবে, একেবারে বাতিল না, আবার ট্রাই করতে হবে। স্যার এটা কি বাড়ানোর কোনো ওয়ে নাই? না, এটা ওদের থিমের, এটা আমাদের না, এটা আমাদের হাতে না, এটা হচ্ছে ওদের থিমের লোডিং টাইম। আচ্ছা, এটা ইনপুট হওয়ার সময় আপনি কিন্তু এই সেরে অন্য কোথাও যাইতে পারবেন না, এখানে থাকতে হবে, তা না হলে কিন্তু ইনপুট হবে না। আপনি যদি এটা মিনিমাইজ করে নিচে চলে যান, তাহলে কিন্তু এটা ইনপুট হবে না। বুঝতে পারলাম আমরা? এই সবটা একটু ভারী, একটু টাইম নিচ্ছে, হয়ে যাবে আশা করি। আচ্ছা, ডান, আমাদেরটা কি হয়ে গেছে, ডান। এখন আমরা রিলোড দিয়ে আমাদের সাইটে এসে এই দেখেন রিলোড দেওয়ার পর আমাদের এখানে অটোমেটিক একটা কি, এটাকে কি বলা হয়, কার্ট, একটা কার্ট এখানে চলে আসছে। আমরা যদি কোনো কিছু কিনি, তাহলে হচ্ছে আমাদের এখানে এসে জমা হবে। আমরা কোনো প্রোডাক্ট যদি এখান থেকে কিনি, তাহলে হচ্ছে আমাদের এখানে এসে জমা হবে। এই হচ্ছে আমাদের মডার্ন শপ। দেখেন অনেক সুন্দর না? এখানে কি কি দেয়া আছে, এখানে কি $249 দেয়া আছে। আমাদের এটা টাকাতে কনভার্ট করে নেয়, আমাদের এখানে টোটাল এই প্রসেসটা শেষ করে নেয়। সেই জন্য আমাদের এখানে কি ডলারই দেয়া আছে, $249। এগুলো প্রাইস, এই দেখেন নিচের গুলো আবার টাকা দেয়া আছে। এগুলো হচ্ছে নাম দিয়ে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো, কোনো সমস্যা নেই। দেখেন এইগুলো আবার টাকায় চলে আসে, কারণ আমরা বাংলাদেশ দিয়েছিলাম। বাংলাদেশ দেওয়ার পরে কি এখানে অটোমেটিক টাকা ওরা দিয়ে দিছে। বুঝতে পারলাম? 120 টাকা ডিনার জ্যাকেট, এটার দাম কি 120 টাকা? হ্যাঁ, এটা হচ্ছে $120 ছিল। বুঝতে পারলাম আমরা? এখন দেখেন এখানে আপনাদের কিছু ধারণা দিই আমি। ফুল শপ এখানে হচ্ছে এই যে প্রোডাক্ট, আমি আপনাদের একটু প্রোডাক্টের ধারণা দিচ্ছি। এখন প্রথম হচ্ছে সিম্পল প্রোডাক্ট। সিম্পল প্রোডাক্ট কি, কে বলতে পারেন সিম্পল প্রোডাক্ট কি? সিম্পল সিম্পল প্রোডাক্ট হচ্ছে সিম্পল প্রোডাক্ট, সাধারণ প্রোডাক্ট। আর হচ্ছে সাধারণ প্রোডাক্ট বলতে যেগুলো হচ্ছে কোনো থাকে না, ধরেন কোনো নির্দিষ্ট ওয়েট থাকে না, তারপর কোনো হাইট থাকে না, কোনো থাকে না আর কি, এরকম। যেমন খাতা কলম, এরকম আর কি। বুঝতে পারলাম? এগুলো হচ্ছে সিম্পল প্রোডাক্ট। আর ভেরিয়েবল প্রোডাক্ট, ভেরিয়েবল প্রোডাক্ট কি? অনেকগুলো, হ্যাঁ, আর আমি বলে দিচ্ছি, ভেরিয়েশন প্রোডাক্ট হচ্ছে যে প্রোডাক্টের একাধিক অপশন থাকে। কি ভেরিয়েবল প্রোডাক্ট বলতে বোঝা যাচ্ছে হচ্ছে যেগুলোর মধ্যে অনেকগুলো কি অপশন থাকে। যেমন লাল কালার নিতে পারেন, যেমন শার্ট, তারপর হচ্ছে আর কি নেওয়া যায়, শার্ট পাঞ্জাবি এগুলা। তারপর হচ্ছে এটার যেমন সাইজ নিতে পারেন, এটাকে সাইজ নিতে পারেন না, সাইজ নিতে পারেন যেমন এল সাইজ, এম সাইজ। বুঝতে পারছি আমরা?
তারপর হচ্ছে আমাদের কি, আমরা দেখুন তারপর হচ্ছে এক্সটার্নাল প্রোডাক্ট। এক্সটার্নাল প্রোডাক্ট কোনগুলো? এক্সটার্নাল প্রোডাক্ট হচ্ছে এটা আপনার কাছে নাই কিন্তু দারাজে আছে। এক্সটার্নাল প্রোডাক্ট হচ্ছে যেটা আপনার কাছে নাই কিন্তু দারাজে আছে, সে প্রোডাক্টে লিঙ্কটা দিয়ে দিবেন। বুঝতে পারলাম? ধরেন আপনাদের কি এক্সটার্নাল প্রোডাক্ট আমাদের অ্যাড করা আছে কিন্তু আমাদের স্টকে এটা নাই, কিন্তু দারাজের কাছে আছে, আপনি দারাজের লিঙ্কটা দিয়ে দেন। আপনার এখান থেকে কেউ যদি এই পণ্যটা কিনতে চায় তাহলে কি এক্সটার্নাল প্রোডাক্টে ক্লিক করে পণ্যটা কিনতে পারবে। বুঝতে পারলাম? বা ওরা ওইখান থেকে পণ্যটা, দারাজ থেকে পণ্যটা কিনতে পারবে, বাট এখানে আপনাকে 20% দিয়ে দিবে। ওরা পণ্যটা তো আপনার, আপনি যে লিঙ্কটা দিয়ে দিলেন, লিঙ্কটা দেওয়ার জন্য আপনাকে ওরা 20% বা 10% এরকম একটা অ্যামাউন্ট দিয়ে দিবে। বুঝতে পারলাম এক্সটার্নাল প্রোডাক্ট কি? আর ডিজিটাল প্রোডাক্ট কি? হ্যাঁ, ডিজিটাল প্রোডাক্ট হচ্ছে থিম, প্লাগইনস, এগুলো অলরেডি আপনাদের বলে দিয়েছি। এখন আগামীকাল বা আগামী ক্লাসে যদি আমি আপনাদেরকে কোশ্চেন করি, এটা এইখানে কয়টা, 5টা, এই 5টা সম্পর্কে যদি কোশ্চেন, স্যার গ্রুপ প্রোডাক্টটা বলেন না স্যার। না আমরা তো শুনতে পাই। ভাই স্যারের প্রবলেম। আপনার কথা বোঝা যাচ্ছে স্যারের সম্ভবত নেট প্রবলেম। একটা বিষয় হচ্ছে মোজা, ধরেন মোজা, তারপর হচ্ছে জ্যাকেট, তারপর হচ্ছে প্যান্ট, একটা টুপি, এগুলো একসাথে একসাথে আপনি কি একটা অফার দিবেন, এটাকে বলে গ্রুপের প্রোডাক্ট, গ্রুপ প্রোডাক্ট। বুঝতে পারলাম আমরা কোনটা কি প্রোডাক্ট, বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, তাহলে জি আমরা একটা, স্যার। আচ্ছা আমরা এখন আমাদের একটা প্রোডাক্টে যাই। আমরা আমাদের একটা প্রোডাক্টে যাই, সবগুলো প্রোডাক্ট এখানে জাস্ট পিকচার দিয়ে শো করাইছে। এই দেখেন এখানে অনেকগুলো প্রোডাক্ট ওরা কি অ্যাড করে রাখছে, অনেকগুলো প্রোডাক্ট অ্যাড করেছে। যেমন যেমন এই যে এটার নাম কি? এটার নাম হচ্ছে ডিনার জ্যাকেট। এটাকে আমরা বড় করে, একটু বড় করে দেখি, বা এখানে ক্লিক করে একটু বড় হবে, ঠিক সরাসরি সবে চলে গেছে না? এই দেখেন আমাদের কি এটা বড় হলো। এটার কি আরো কোনো কালার আছে? এই দেখেন এটাও কি ডিনার জ্যাকেট। এখানে 4টা ইমেজ ওরা দিয়ে রাখছে, 4টা ইমেজ ওরা দিয়ে রাখছে। এটা হচ্ছে ডিনার জ্যাকেট। এটা কি একটা প্রোডাক্ট না? আমরা চাইলে এটাকে কিনতে পারি, অ্যাড টু কার্ডে দিলে আমাদের প্রোডাক্ট আমরা কিনতে পারি, তাই তো? এখন আমরা একটা কাজ করি, আমরা এই প্রোডাক্টের একটু দাম টাম একটু অন্যরকম করে ট্রাই করি। হ্যাঁ, তাহলে এটা কি ডিনার জ্যাকেট। আমরা এটা কোথায় কোথায় খুঁজে পাবো? ডিনার জ্যাকেট আমরা কোথায় খুঁজে পাবো? আমরা আমাদের সাইটে যাওয়ার পর আমাদের প্রোডাক্টে অল প্রোডাক্টস, এই যে দেখেন প্রোডাক্ট থেকে অল প্রোডাক্টসে যাই। অল প্রোডাক্টে যাওয়ার পর দেখেন আমরা এটা খুঁজে পাবো। এই যে দেখেন আমাদের এখানে অনেকগুলো প্রোডাক্ট অ্যাড করা আছে, আমরা চাইলে এখানে আরো প্রোডাক্ট অ্যাড করতে পারি, কিন্তু আপাতত আমরা কি দেখবো, এই যে দেখেন আমাদের ডিনার জ্যাকেট। আমরা এটাকে কি এডিট করব, এই ডিনার জ্যাকেটটাকে এডিট করব। বুঝতে পারতেছি সবাই? এই দেখেন এখানে নাম কি দেয়া আছে, ডিনার জ্যাকেট। আমরা চাইলে এটার নামটা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। ডিনার জ্যাকেটটা চেঞ্জ করে আমরা অন্য একটা নাম দিতে পারি। কি নাম? ধরেন আমরা ডিনার জ্যাকেট না দিয়ে দিলাম লাঞ্চ, লাঞ্চ লাঞ্চ জ্যাকেট, লাঞ্চ জ্যাকেট দিয়ে দিলে কেমন হয়? স্যার ব্রেকফাস্ট লাঞ্চ যা পান দিয়ে দেন স্যার। তাই না? বুঝতে পারতেছেন তো নাকি? জি স্যার, বুঝতে পারতেছি। জি স্যার, বুঝতে হ্যাঁ, পারছি স্যার। জি স্যার। লাঞ্চ বানাম করেন তো, এলিমেন্সিয়াস লাঞ্চ হয়েছে? হ্যাঁ, বানান কি ঠিক হয়েছে? হ্যালো এভরিওয়ান। জি স্যার।
আচ্ছা, লাঞ্চ জ্যাকেট দিয়ে দিলাম। তারপর এখানে দেখেন কি একটা ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনটা কোনটা? এইটা না, কিন্তু এই ডেসক্রিপশনটা হচ্ছে এইটা, এই যে এখানে হচ্ছে এটা ডেসক্রিপশন। এই ডেসক্রিপশনটা কোনটা? এই যে প্রথমটা। আর পরের ডেসক্রিপশনটা হচ্ছে এই যে নিচেরটা, এটা হচ্ছে আমাদের এই ডেসক্রিপশন। এই ডেসক্রিপশনের নিচে আরো কিছু ডিজাইন করে রাখছে, এই যে ফ্যাশন, আইটেম, আইকন দিয়ে এখানে দেখেন এই যে আইকন গুলো, এই যে এই আইকন গুলো দিয়ে দিছি। বুঝতে পারছি আমরা? বুঝতে পারলাম? তারপর এখানে আমরা চাইলে একটা কমেন্ট করতে পারি বা অন্য কিছু করতে পারি। আচ্ছা, আমাদের এখানে দেখেন জেনারেলে যাই, জেনারেলে যাওয়ার পর রেগুলার প্রাইস, এটা রেগুলার প্রাইস কত দেওয়া আছে? 120। এটাকে 120, আমরা এটাকে 1200 দিয়ে দিলাম। রেগুলার প্রাইস দিয়ে দিলাম 1200 টাকা। তারপর সেল প্রাইস, আমরা যদি চাই এটা অফারে দিতে তাহলে কি দিতে পারবো? ধরেন আমাদের এখানে লেখা থাকবে কি, এটা মূল্য ছিল 1200 টাকা, এটা কাটা দিয়ে থাকবে 1000 টাকা। তাহলে আমরা এখানে দিয়ে দিলাম 1000 টাকা, 1000 টাকা দিয়ে দিলাম। তারপর কি এখানে আপনি এটা কত দিনের জন্য, সেল প্রাইস, ডেটস, আপনার এই অফারটা কতদিন চলবে আপনি চাইলে এখানে এটা দিয়ে দিতে পারেন। হয়তো বা 2 দিন দিতে পারেন, 3 দিন দিতে পারেন। এখানে আমরা একটা ডেট দিয়ে দিতে পারি, যেমন আজকে কত, 9 তারিখ 10 মাস 2020, আমরা এখানে দিয়ে দিলাম। প্রথমে কি ইয়ার দিতে হবে না, 2020, তারপর হচ্ছে মান্থ, মান্থ কত, 9, আমরা দিয়ে দিলাম 10 তারিখ। আর এটার অফার চলবে কতদিন? এটার অফার কতদিন চলবে? ধরেন আমরা 2 দিনের অফার দিলাম, 12 তারিখ পর্যন্ত চলবে। 2020 দিতে হবে প্রথমে। 12তে ক্লিক করলে মেবি চলে আসবে স্যার। হ্যাঁ, এখানে তো চলে আসবে, আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি, বাট এখানে লিখেও দিতে পারি, সমস্যা নেই। 2020, তারপর হচ্ছে আমাদের কয় তারিখ, 12, এই যে 9 চলে আসছে। আমাদের কি ডিটেলসটা চলে আসছে। এখন আমরা এটাকে যদি সেভে দিই, দেখি তো আমাদের এখানে আসে কিনা। এই যে আপডেট, আমরা এটাকে আপডেট করে দিলাম। সবকিছু করতে হবে না, টিউশনিতে এমন না যে আপনি ধরেন বাদ দিলে আপনাকে পড়ানো ভুলে যাবেন, এরকম কিছু প্রজেক্ট চালাইলে পরে। হ্যাঁ, বাসায় থেকে ঠিক আছে, আপনি চিন্তা করে তাহলে আমাকে রাত্রে আমাদের সেটটা কেমন হয়েছে, নামগুলো চেঞ্জ হয়েছে কিনা। তারপরে আপনি শুরু করতে পারেন, আমি আরো ডিটেইলস আপনাকে জানালাম। ঠিক আছে, রিলোড। এই যে দেখেন আমাদের লাঞ্চ জ্যাকেট হয়ে গেছে। এটা কি দুমালে ক্লাস নাই, আজকে দেয় আমি আজকে কমনে দেব, আর একটা জিনিস তো দুমালে ক্লাস নাই, 4 ঘন্টা গেচ্চা। টাকা ছিল কত, 1200 টাকা। এখন এটার প্রাইস কত, 1000 টাকা। এটা 2 দিনের জন্য কি অফার চলতেছে, এটা 2 দিনের জন্য অফার চলতেছে। বুঝতে পারলাম আমরা? বুঝতে পারলাম আমরা? আচ্ছা, তারপর আমরা আর কি করতে পারি? এখানে আমাদের সেল প্রাইসটি শব্দ আছে, তারপর হচ্ছে ইনভেন্টরি। এখানে যে এই দেখেন MS কি 015, এই যে এটা কোনটা আমাদের, এই যে SKU, এটা কি MS 015, এটা হচ্ছে প্রোডাক্ট কোড। আমরা চাইলে এটা চেঞ্জ করে দিতে পারি। এটা চেঞ্জ করে আমরা ধরুন 00 দিয়ে দিলাম বা 0015। তারপর আর কি দেওয়া যায়, ম্যানেজমেন্ট স্টক। এখানে হচ্ছে আপনার স্টকে কয়টা প্রোডাক্ট আছে, কোয়ান্টিটি। আপনি এখানে চাইলে 10টা দিয়ে দিতে পারেন, 20টা দিয়ে দিতে পারেন, আপনার ইচ্ছা মতো। বা আপনার কি স্টকে কয়টা প্রোডাক্ট আছে, আপনার স্টকে কয়টা প্রোডাক্ট আছে আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। ধরেন আমাদের এখানে 10টা প্রোডাক্ট আছে, তাহলে আমরা 10টা দিয়ে দিলাম। 10টা প্রোডাক্ট থাকলে আমরা কি 10টা প্রোডাক্ট দিয়ে দিলাম, যদি 20টা থাকে 20টা দিয়ে দেব। বুঝতে পারতেছি সবাই? আচ্ছা, তারপর হচ্ছে ডন্ট এলো। এখন এখান থেকে আমরা কি
ব্যাক অর্ডার। এখন ডো নট এলো মানে আমাদের যখন স্টকটা শেষ হয়ে যাবে তখন আমরা আর এলাও করব না। আমাদের 10টা আছে, 10টা যখন আমাদের প্রোডাক্টটা শেষ হয়ে যাবে তখন আমরা আর এলাও করব না। তারপর হচ্ছে এলো, এলো দিলে কি হবে, আমাদের প্রোডাক্ট নাই, প্রোডাক্ট শেষ হয়ে গেছে। তারপর হচ্ছে আমরা এটা নিচ্ছি, বুঝতে পারলাম, অর্ডারটা নিচ্ছি, আমাদের প্রোডাক্ট নাই, তারপর আমরা অর্ডারটা নিচ্ছি বা আমরা অন্য একটা জায়গা থেকে এনে ওদেরকে দিয়ে দিব, বুঝতে পারলাম, বা আমরা ম্যানেজ করে ওদেরকে দিব। তারপর হচ্ছে আরেকটা কি আছে, হলো বাট নোটিফাই কাস্টমার। আর এটা দিলে কি হবে, হলো বাট নোটিফাই কাস্টমার দিলে হবে আপনার প্রোডাক্টটা আপনার কাছে নাই, বাট আপনি ওকে বলতেছেন আমার কাছে প্রোডাক্টটা নাই, বাট আমি তোমাকে ম্যানেজ করে দিতে পারবো বা এনে দিতে পারবো, বুঝতে পারলাম। এটা করলে কোনো ক্লায়েন্টে আপনার এখান থেকে কিনবে না, না কোনো ক্লায়েন্টের তো কোনো কাস্টমারে আপনার এখান থেকে কিনবে না, অর্ডারটা দিবে না যদি এটা দিয়ে রাখেন। আমরা সবসময় এটাকে হয়তোবা ডোন্ট নো এলো দিব বা এলো দিয়ে দেবো। আমরা ডোন্ট নো এলো মানে আমাদের প্রোডাক্ট শেষ, তো আমরা আর এটা নিব না, অর্ডারটা নিব না। তারপর হচ্ছে লো স্টক কি, আমরা এখানে লো স্টকের এখানে কি দিতে পারি, ধরেন প্রোডাক্ট আমাদের 2টা প্রোডাক্ট আছে, এখানে 2টা প্রোডাক্ট থাকলে আমাদের এখানে বলবে যে তোমার আর 2টা প্রোডাক্ট বাকি আছে আর সব প্রোডাক্ট সেল হয়ে গেছে, ওই একটা ওয়ার্নিং দিবে। এটা যদি আপনি মাইনাস, এটা আমরা মাইনাস দিতে পারি বা আমরা এটাকে প্লাস, আমরা সবসময় এটাকে প্লাসই দিয়ে রাখবো। এখানে 2টা বা 3টা মানে আপনাকে হচ্ছে ওয়ার্নিং দিবে যে তোমার প্রোডাক্টটা প্রায় শেষ হয়ে গেছে বা লো স্টক শেষ পর্যায়ে চলে গেছে, বুঝতে পারলাম। হয়তো এখানে প্রোডাক্ট অ্যাড করো, নয়তো অন্য কিছু একটা এখান থেকে সেটিংস ঠিক করো, বুঝতে পারলাম। লো স্টক কি হচ্ছে, জি স্যার। আচ্ছা, তারপর আমাদের আর কি দেয়া আছে, শিপিং। আমাদের শিপিং এ কি দেয়া যায়, শিপিং এ দেওয়ার অপশন আছে ওয়েট। আপনার এটার প্রোডাক্টের ওজনটা আপনি দিয়ে দিতে পারবেন, আপনার প্রোডাক্টের ওজনটা কত, শিপিং উইথ। এই ধরেন আমরা এটা যে নিলাম ডিনার, এই ডিনার জ্যাকেট না, ডিনার জ্যাকেটের ওজন কত আপনি এখানে দিয়ে দিতে পারেন, 1 কেজি 2 কেজি বা 5 কেজি 10 কেজি যাই হোক আমরা দিয়ে দিতে পারি। এটা ওয়েট দিয়ে দিলাম, আমরা 2 কেজি দিয়ে দিলাম, 2 কেজি। তারপর হচ্ছে এটা কি ডিমেনশন, সেন্টিমিটার, এটা হচ্ছে সেন্টিমিটার দিয়ে দিতে পারেন। সেন্টিমিটার কত দেওয়া যায়, ধরেন আমরা এটা দিয়ে দিলাম 45। তারপর হচ্ছে এখানে দিয়ে দিলাম কি, এটা কি আমাদের ওয়েটটা কত দিয়ে দিলাম 30, ওয়েটটা দিয়ে দিলাম 30। তারপর হাইট, আমরা এখানে হাইটটা দিয়ে দিতে পারি, হাইটটা কত দিতে পারি, হাইট আমরা 45 দিয়ে দিলাম, ওয়েট আর হাইট দুইটা 45। তারপর হচ্ছে কি শিপিং ক্লাস, তারপর হচ্ছে আমাদের কি নো শিপিং ক্লাস, এখানে শিপিং ক্লাস দেয়া নেই। আচ্ছা, আমরা নো শিপিং ক্লাস, এখানে তো কোনো অপশন নাই সেট করার, সেটা নো শিপিং ক্লাসে হবে। তারপর হচ্ছে লিঙ্কের প্রোডাক্টের লিঙ্ক, আপসেল। আপনি যদি চান, এটা হচ্ছে আপসেল আর হচ্ছে ক্রস সেল। আপসেল আর ক্রস সেলটা কি জানি আমরা কেউ, ধরেন আপসেলটা হচ্ছে আমরা যখন কোনো প্রোডাক্টে ক্লিক করব, ধরেন আমরা ডিনার জ্যাকেটে ক্লিক করছিলাম, ডিনার জ্যাকেটে ক্লিক করার পর দেখেন এখানে নিচে এই ক্যাটাগরিরই কিছু প্রোডাক্ট চলে আসছে, দেখছেন, মানে এই ক্যাটাগরির কিছু প্রোডাক্ট এখানে চলে আসছে, এইটাই হচ্ছে আমাদের কি আপসেল। আপনি চাইলে এখানে যে কোনো প্রোডাক্ট অ্যাড করে দিতে পারেন, যে কোনো ধরনের প্রোডাক্ট অ্যাড করে দিতে পারেন, বুঝতে পারলাম। আর হচ্ছে ক্রস সেলটা কি, ক্রস সেলটা হচ্ছে আপনি যখন এটাকে কার্ডে নিয়ে যাবেন, ধরেন আমি দেখাচ্ছি অ্যাড টু কার্ট, আমরা এটাকে অ্যাড টু কার্টে দেওয়ার পর দেখেন আমাদের কার্টের এখানে একটা পণ্য জমা হয়েছে। এখন কার্টে যখন আমরা ক্লিক করব বা এই যে ভিউ কার্টে যাব, ভিউ কার্টে যাওয়ার পর, আচ্ছা দেখেন ভিউ কার্টে যাওয়ার পর এই যে এখানে আমাদের পণ্য দেখাবে, এই সিস্টেমের বা এই ক্যাটাগরির অন্য একটা প্রোডাক্ট আমাদের এখানে দেখাবে, বুঝতে পারলাম। আচ্ছা, আমি এটা একটু করে দেখাচ্ছি আপনাদের, এখান থেকে ক্রস করে দিলাম।
এখন আবার যাই আমরা কোথায় যাব? আচ্ছা, ক্রস সেল। ক্রস সেলে যদি আমরা এখানে 2-3টা পণ্য অ্যাড করে দিতে পারি, মানে 3টা করে পণ্য এখানে অ্যাড করা যাবে। ওরা বলতেছে প্লিজ ইন্টার কি 3 or more ক্যাটাগরিজ, 3টার বেশিও অ্যাড করতে পারবেন। আচ্ছা, আমরা দিয়ে দিই, দেখি সামার আছে নাকি, SUM, কোন সামার পণ্য আছে কিনা। একটু সার্চ হচ্ছে, একটু টাইম নিচ্ছে। স্যার এখানে কি স্যার প্রোডাক্টের নামটা আসবে না স্যার ক্যাটাগরিতে আছে? এই যে মানে এই যে এখানে যে প্রোডাক্টটা আসতেছে, এই যে এখানে একটা প্রোডাক্ট আসবে। ধরেন আমাদের এখানে এই আমি এখান থেকে বেঁকে যাচ্ছি, বেঁকে যাওয়ার পর দেখি কোথায় আছে। আচ্ছা, এই দেখেন প্রোডাক্ট, এই প্রোডাক্ট গুলো কি, এখানে ক্যাটাগরি গুলো চলে আসবে, এই ক্যাটাগরির প্রোডাক্ট। এই দেখেন এটা কি, অ্যাড টু কার্ট ডিটেইলস, এই যে সামার ফ্রক, তারপর হচ্ছে কি টুইলে, কি দেওয়া আছে, টুইল স্ক্রফ। বুঝতে পারলাম আমরা, এই পণ্যগুলো এখানে চলে যাচ্ছে। আমি দেখাচ্ছি, এখান থেকে সিলেক্ট করে দিলাম। এটা কি সিলেক্ট করা যায়, এই যে স্ল্যাক জামার, আমি একটাকে সিলেক্ট করলাম। একটাকে সিলেক্ট করার পর আমরা আপডেট দিই, এটাকে আমরা আপডেট দিই। আপডেট কোথায়, এটা আপডেট। দেখেন এখন আপনি যদি কার্টে যান, দেখবেন নিচে একটা প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে। আপডেট, একটু টাইম নিচ্ছে। এখন হচ্ছে আমরা এখানে এসে রিলোড দিই, কন্টিনিউ, কনফার্ম। এখন আপনি যদি এটাকে অ্যাড টু কার্ডে নিয়ে যান, তাহলে দেখবেন নিচে একটা প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে। লাঞ্চ, ও আচ্ছা আচ্ছা, সেটা আমাদের তো কার্টে গিয়ে ভিউ কার্টে যাইতে হবে। ভিউ কার্ট, নিচে যাই, এই দেখেন একটা প্রোডাক্ট এখানে অ্যাড হয়ে গেছে, কি সিক জাম্পার অ্যাড হয়ে গেছে একটা প্রোডাক্ট। এই ক্যাটাগরি একটা প্রোডাক্ট কি অ্যাড হয়েছে, আমরা চাইলে অন্য ক্যাটাগরির প্রোডাক্ট এখানে অ্যাড করে দিতে পারি। বুঝতে পারলাম আমরা, আমরা কি বুঝতে পারছি? কোন কনফিউজড আছে? লিংক প্রোডাকশন করতে যতটুকু কনফিউজে কাজ করলে ঠিক হবে। হ্যাঁ, আপসেলস, তারপর হচ্ছে ক্রস সেলস, এটা সম্পর্কে আমাদের ধারণা হয়ে গেল। এখন আর কি দেওয়া আছে, অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটটা হচ্ছে আপনি যদি চান এখানে যা যা দেওয়া আছে এর থেকেও আরো বেশি কিছু ইনফরমেশন এখানে দিয়ে রাখবেন, বা আপনি দিয়ে রাখতে পারেন। ধরেন এখানে কালার দিয়ে দিতে পারেন, যে এটার কি এখানে কি একটা কালার দিয়ে রাখছে, যেটা আমাদের এখানে কি দেওয়া আছে, আমাদের সাইটে যাই, আমাদের প্রোডাক্টে যাই। আচ্ছা, এটা নিচে আমাদের কি দেওয়া আছে, জ্যাকেট, মেনুস, ট্যাক্স, দেখি ফর্মাল, নাইট লাইফ, আউটডোর। আচ্ছা, আমরা এখানে এখন আমাদের কালারটা অ্যাড করে দিব, বা কালার সিলেক্ট করার একটা অপশন দিয়ে দেবো। বা আচ্ছা দেখি আমরা একটা কালার অ্যাড করি, তারপর হচ্ছে অ্যাড, অ্যাড করে এখানে আমরা লিখে দিলাম এটা নেম। নেম প্রোডাক্টের নামটা কি দিব, প্রোডাক্টের নাম কি দেওয়া যায়, বা আমরা কালার দিয়ে দিলাম। হ্যাঁ, ট্রিবিউটস নেম দিয়ে দিলাম কালার, CO কালার, তারপর হচ্ছে বেলু। এখানে বেলুতে আমরা কি দিয়ে দেব, বেলুতে দিয়ে দিলাম ব্লু, BL ব্লু, তারপর দিয়ে দিলাম কি ব্লুর পরে দিয়ে দিলাম হোয়াইট, ব্লু SI হোয়াইট, তারপর আর কি, তারপর দিয়ে দিলাম পিঙ্ক, পিঙ্ক, তারপর হচ্ছে সেভ অ্যাট্রিবিউট। তারপর আমরা সেভ অ্যাট্রিবিউট দিয়ে দিলাম। সেভ অ্যাট্রিবিউট দেওয়ার পর দেখেন একটা কালার চলে আসছে। এখন আমরা যে রিলোড দিয়ে বা এটা আপডেট দিয়ে দেখি এখানে আসছে কিনা কালারটা। আপডেট হচ্ছে,
রিলোড, কালারদের অপশন আছে কি? ইউর কার্ড, ইউর ক্যানট অ্যাড অ্যানাদার লাঞ্চ জ্যাকেট টু ইউর কার্ড। আচ্ছা আচ্ছা, কার্ডে অলরেডি একটা আছে। আচ্ছা, এটাকে আমরা করে দিচ্ছি, এখান থেকে রিমুভ করে দিচ্ছি। কার্ডে অলরেডি একটা পণ্য দেওয়া আছে, আমরা এখান থেকে কেটে দিচ্ছি। এখন রিলোড দেই, দেখি তো কাজ করে কিনা। বাজারে কোনো পণ্য দেয়া নাই। আচ্ছা, কোথায় ছিলাম? সব এই যে এখানে সেল, লাঞ্চ জ্যাকেট। লাঞ্চ জ্যাকেটটা দেখছেন আমাদের কিভাবে চলে আসছে। লাঞ্চ জ্যাকেট এই যে দেখেন, শেয়ার অন ফেসবুক প্রোডাক্ট। আপনি চাইলে এখান থেকে এগুলোকে শেয়ার করতে পারেন। আপনি চাইলে এখান থেকে কি শেয়ার অন ফেসবুক, ফেসবুকে শেয়ার করতে পারেন। টুইস্ট এন্ড প্রোডাক্ট মানে টুইটারের প্রোডাক্টে শেয়ার করতে পারেন। পিন দিস প্রোডাক্ট, এটাকে কি পিন করে রাখতে পারেন। তারপর ইমেল দিস প্রোডাক্ট, ইমেলেও করতে পারেন। ডেসক্রিপশনে যাই, ডেসক্রিপশনে কি দেওয়া আছে? রিভিউ, একটা রিভিউ দেওয়া নাই। জ্যাকেট মিন্স ক্যাটাগরি দেওয়া আছে, জ্যাকেট মিন্স। আচ্ছা, কোথায়? এই যে দেখেন এডিশনাল ইনফো, এডিশনাল ইনফরমেশনে কি আমাদের ওয়েট 2 কেজি, দেখি ডিমেনশনস 45, এটার সাইজ দেওয়া আছে কালার ব্লু, হোয়াইট আর পিঙ্ক। তুমি চাইলে যে কোনো কালারের নিতে পারো। বুঝতে পারলাম আমরা? বুঝতে পারছি? আমাদের একটা রিভিউ দেওয়া নেই। আচ্ছা, আমরা কোন পর্যন্ত গেলাম? আমাদের অ্যাক্টিভিটিস পর্যন্ত গেছিলাম। আচ্ছা, তারপর আমরা কি অ্যাডভান্স, অ্যাডভান্সে কি দেওয়া আছে? অ্যাডভান্সে দেওয়া আছে কোর্সেস নোট। এখানে আপনি একটা নোট দিয়ে দিতে পারেন। ধরেন আপনার পণ্যটা যদি কেউ কিনে, পণ্যটা কেনার পর আপনি ওনাকে কি বলবেন? ওনাকে আমরা বলে দিলাম থ্যাংক ইউ, ইয়েস থ্যাংক ইউ, কি এটাকে বলে দিলাম থ্যাংক ইউ। তারপর মেনু অর্ডার, কি অর্ডার আপাতত 0 থাক। তারপর আর কি করা যায়? গেট মোর। এখন যদি আপনি গেট মোরে যেতে চান তাহলে হচ্ছে আপনাদের টাকা পয়সা দিয়ে যেতে হবে। যেমন এই যে এখানে হচ্ছে এই যে কিছু অপশন দেওয়া আছে, মানে সামথিং কিছু অপশন ওদের এখান থেকে কিনতে হবে। আর বাদ বাকিগুলো আমরা এখান থেকে সব ডিসাইড করতে পারি। বুঝতে পারছি আমরা কি একটা প্রোডাক্টের সবকিছুকে ডিজাইন করতে পারি। আর দেখেন এখানে ইমেজ, আপনি যদি চান ইমেজটা চেঞ্জ করতে তাহলে এখান থেকে ইমেজটা চেঞ্জ করতে পারেন। ধরুন এই ইমেজটা চেঞ্জ করে অনেকটা ইমেজ দিয়ে দিতে চান, এখানে দিয়ে দিতে পারেন। তারপর এখানে আর কি, এখানে আরো প্রোডাক্ট গ্যালারির মধ্যে 3টা দেওয়া আছে, সেজন্য এগুলো কোথায় দেখাচ্ছে? এই যে আমাদের গ্যালারিতে অন্য 3টা দেখাচ্ছে। বুঝতে পারছি একটা প্রোডাক্ট কিভাবে অ্যাড করতে, আমরা বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এখন কি, এখন আমরা নিজের একটা প্রোডাক্ট অ্যাড করব। আমরা নিজেরাই একটা প্রোডাক্ট অ্যাড করব। এখানে আমরা কি এতক্ষণ সবগুলো দেখলাম যে কিভাবে একটা প্রোডাক্ট অ্যাড করা হয়েছে, প্লাস কিভাবে একটা প্রোডাক্টের নিচে আমরা অ্যাড করতে পারি, এটা কিভাবে কিনতে পারি প্রোডাক্টটা, সবকিছু আমরা বুঝতে পারছি। আচ্ছা, এখন হচ্ছে আপনাদের আমি কিছু কোশ্চেন করবো, আপনারা আনসার দিবেন। বুঝতে পারলাম? আমরা বিরতির পর হচ্ছে একটা প্রোডাক্ট অ্যাড করব। বিরতির পর একটা প্রোডাক্ট অ্যাড করব, আর এটা ক্যাটাগরি, তারপর এখানে পেমেন্টের, এখানে বিকাশ পেমেন্ট, এগুলো সবকিছু অ্যাড করব। বুঝতে পারলাম? এখন হচ্ছে আপনাদের একটা কোশ্চেন করবো, আপনারা আনসার দিবেন। আচ্ছা, এখন প্রোডাক্ট, আমি প্রোডাক্ট থেকে কোশ্চেন করি আপনাদের। এটা কি এক্সটার্নাল প্রোডাক্ট কি?
এক্সটার্নাল প্রোডাক্টটা কি? স্যার এটা স্যার লিঙ্ক আমি স্যার, বলি অন্য ওয়েবসাইট থেকে স্যার একটা লিঙ্ক এনে এখানে দেওয়া স্যার, প্রোডাক্টের লিঙ্ক। হ্যাঁ, তারপর হচ্ছে ডিজিটাল ডাউনলোডের ডাউনলোড স্যার, ওটা স্যার যে কোনো যে জিনিসগুলো স্যার ছোঁয়া যায় না স্যার, যেমন স্যার সফটওয়্যার, বিভিন্ন ধরনের প্লাগ ইন, থিম, এই জিনিসগুলো স্যার। আর ভেরিয়েবল প্রোডাক্ট? ভার্চুয়াল প্রোডাক্ট গুলো হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট। স্যার ভেরিয়েবল প্রোডাক্ট স্যার যেগুলোতে স্যার অনেক ধরনের আইটেম বা ক্যাটাগরি থাকে, যেমন কালার থাকে, সাইজ থাকে অনেকগুলো স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারলাম, যেমন গেঞ্জি, শার্ট। জি স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা বিরতির আগে একটা প্রোডাক্ট অ্যাড করে ফেলি, বিরতির আগে একটা প্রোডাক্ট অ্যাড করার ট্রাই করি। স্যার প্রোডাক্টের মধ্যে স্যার কিছু টিক দিয়ে স্যার কিছু লেখা ছিল স্যার, ওগুলো কি স্যার এই সিএসএস দিয়ে করা হয়েছে? কোনগুলো? এই স্যার টিক উপরে স্যার টিক দিয়ে স্যার লার্ন কিছু স্যার ডিটেইলস দেওয়া। এইগুলা না 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 না, এগুলো পিএইচপি দিয়ে করা হয়। এগুলো এই যে নিচে, এই যে অপশন। আচ্ছা দেখি কোথায় এগুলো, এই যে এখানে, এই যে ফিশন এলআই আইটেম আইকন রেডিমেশন ডলার সেটিমে ফিশন এলআই আইটেম এভাবে করা হয়েছে। হ্যাঁ, আপনি চাইলে এখান থেকে কপি করে নিয়ে যেতে পারেন, কোনো সমস্যা নেই। এগুলো এডিট করে দিচ্ছি। ওকে স্যার। আচ্ছা, তাহলে আমরা একটা প্রোডাক্ট অ্যাড করার জন্য আমাদের কোথায় যাইতে হবে? অল প্রোডাক্ট থেকে অ্যাড নিউ প্রোডাক্টে যাইতে হবে। আমরা কি ধরনের প্রোডাক্ট অ্যাড করতে যাচ্ছি, আমরা এখন কি ধরনের প্রোডাক্ট অ্যাড করতে চাচ্ছি আমাদের এখানে দিয়ে দিতে হবে। আমরা কি ধরনের প্রোডাক্ট অ্যাড করতে চাচ্ছি, ধরেন আমি কিছু ইমেজ নিয়ে আসি, ধরেন আমরা শার্ট নিয়ে আসতে পারি, বা গেঞ্জি, শার্ট নিয়ে আসি। শার্ট ইমেজ, শার্ট ইমেজ, দেখেন অনেকগুলো শার্ট ইমেজ এখানে দেয়া আছে। শার্ট কালেকশন দিলে কেমন হয়, এখান থেকে নিয়ে আসি, কিন্তু এদের তো একটার তো মুখ দেখা যাচ্ছে না। শার্ট দিই, ইমেজে যাই, হ্যাঁ এই যে এখানে এদের মুখ দেখা যাচ্ছে না, এদের কারোর মুখ দেখায়নি। আমরা এখান থেকে নিয়ে যাই, হ্যাঁ দু একজনের আছে। আচ্ছা ঠিক আছে, আমাদের মুখ দেখানো ছাড়াই আমরা নিয়ে যাই, কয়টা শার্ট এখান থেকে নিয়ে যেতে পারি। আচ্ছা ধরেন আমি একটা নির্দিষ্ট কালার দিয়ে দিই, নির্দিষ্ট কালার শার্ট দিয়ে দিই, যেমন ব্লু শার্ট দিয়ে দিই, ব্লু শার্ট ফর মেন। সব ব্লু শার্ট এখানে চলে আসছে। আচ্ছা, আমরা এখান থেকে কয়েকটা নিয়ে যাই, যেমন এইটা নিলাম, এত কম, হাইড্রেট অনেক কম। আচ্ছা টুলস থেকে আমরা হাইড্রেট একটু বাড়াই নিই, সাইজটা একটু লার্জ দিই, এটা ঠিক আছে। এইগুলো ভালো লাগতেছে না, আমরা এটা নেব, পাঞ্জাবি নিই। পাঞ্জাবি অনেকগুলো চলে আসছে, এখান থেকে নিই, এখান থেকে সিলেক্ট করি, এখান থেকে কোনগুলো সিলেক্ট করবেন, ধরেন এটা নেওয়া যাচ্ছে না, এটা নিব না, এটা নিলাম, সেভ ইমেজ,
আচ্ছা দিয়ে দিলাম, তারপর নিব হচ্ছে এটা, এটা নেওয়া যায় তো, বাট এটা পিছনে ব্যাকগ্রাউন্ডটা ভালো না। আচ্ছা এটা নেওয়া যায়। এটা আর দুইটা নিব। এমনি শার্টই খুঁজে পাচ্ছি না, কি একটা অবস্থা। একটা দিয়ে দিই। এটা একবার নিছি না, ইমেজটা একবার নিলাম না উপর থেকে। হ্যাঁ এটা একবার নেওয়া হয়েছে। আচ্ছা এটাকে নিয়ে নিই। চারটে ইমেজ আমাদের নেওয়া হয়ে গেল। আচ্ছা দেখে তো আমরা এখানে কোনো লিঙ্ক পাওয়া যায় কিনা, বা কোনো ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিচ্ছে কিনা ওরা এই ইমেজের নিচে, ইমেজের পিছনে। এই দেখেন ibli.com বিডি, ibli.com থেকে, ibli.com একটা কিসের নাম, শপিং এর নাম। এখানে যদি যাই দেখেন আমাদের এই দেখেন প্রোডাক্ট, দেখছেন প্রোডাক্টের প্রাইস কত, 1990 টাকা। প্রোডাক্টের দাম কত, 1990 টাকা। ভিউয়ার্স দেখছেন, সেম ভাবেই অ্যাড করে দিছি। আচ্ছা আমরা আমাদের মতো অ্যাড করি। হ্যাঁ আমরা আমাদের মতো অ্যাড করি। অ্যাড করার জন্য এখন আমরা কি করব, প্রোডাক্ট নেম কি দিলাম, পাঞ্জাবি, পাঞ্জাবি নাম দিলাম, পাঞ্জাবি। তারপর হচ্ছে এখানে একটা ডেসক্রিপশনটা আপাতত আমরা দিব না, ডেসক্রিপশনটা আমরা কি কপি করে নিয়ে আসবো। ডেসক্রিপশনটা আমরা কি করব, কপি করে নিয়ে আসবো। কপি করে নিয়ে আসার জন্য আমাদের নিচের প্রথম ডেসক্রিপশন কোনটা থাকবে, প্রথম ডেসক্রিপশন থাকবে এই নিচেরটা। ডেসক্রিপশন এমন দেখাচ্ছে কেন, ডেসক্রিপশনটা দুইটা থাকার কথা না। এই যে ডেসক্রিপশন, এই ডেসক্রিপশন এটাই কপি করব। ডেসক্রিপশনটাকে আমরা কপি করব, কপি করে দিয়ে দিলাম এখানে কন্ট্রোল বি। এটা হচ্ছে আমাদের একটা ডেসক্রিপশন। তারপর হচ্ছে আমাদের আরেকটা ডেসক্রিপশন কোথায় দিতে হবে, এখানে আরেকটা ডেসক্রিপশন আমরা দিয়ে দিচ্ছি। ডেসক্রিপশনটা এইটুকু টোটাল কপি করে দিয়ে দিব। এটা এখান থেকে যদি কপি না করতে পারি আমরা অন্য জায়গা থেকে কপি করতে পারি। অন্য জায়গায় কোথা থেকে কপি করব, এখানে যদি প্রবলেম হয় তাহলে আমরা কপি কোথা থেকে করব, জাস্ট একটু অল প্রোডাক্টে যাই, কন্ট্রোল চেপে অল প্রোডাক্টে গিয়ে ওইখান থেকে কপি করে নিয়ে আসবো। ওদের কোডগুলো যা যা আছে সবকিছু নিয়ে আসবো। কোনটা, লাঞ্চ জ্যাকেটে যাওয়ার পর, বা এডিটে যেতে হবে, লাঞ্চ জ্যাকেটে যাওয়ার আগে এডিটে যেতে হবে। আচ্ছা ওদের এখান থেকে নিয়ে আসি, তাহলে আমাদের ডেসক্রিপশনটা লিখতে হইলো না, বা লিখতে হবে না। ডেসক্রিপশন কোথায়, এই যে ডেসক্রিপশন, এটাকে আমরা কপি করে দিয়ে দিচ্ছি। কপি করে এটা কোথায় দিয়ে দেবো আমরা, আমাদের এখানে দিয়ে দেওয়া হলো। তারপর আমাদের কি করতে হবে, এখানে দেখেন আমাদের এটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। এটা কোন ক্যাটাগরির, বা এই প্রোডাক্ট যে আমরা করতেছি প্রোডাক্টের ক্যাটাগরি কি। আমাদের এখানে কি কোনো পাঞ্জাবি ক্যাটাগরি দেওয়া আছে, আমাদের অবশ্যই একটা ক্যাটাগরি করতে হবে। তাহলে অ্যাড নিউ ক্যাটাগরির নাম হচ্ছে পাঞ্জাবি, পাঞ্জাবি। তারপর হচ্ছে এখানে কি প্রোডাক্টের ট্যাগ কি দিয়ে পাওয়া যাবে, ধরেন দিয়ে দিলাম পাঞ্জাবি, পাঞ্জাবি। তারপর কি হলো, হ্যাঁ তারপর দিয়ে দিলাম সুন্দর পাঞ্জাবি, সুন্দর, সুন্দর পাঞ্জাবি।
তারপর দিয়ে দিলাম ব্লু পাঞ্জাবি, BL ব্লু পাঞ্জাবি, PM হ্যাঁ মিটিং আছে নাকি? ব্লু পাঞ্জাবি। হ্যাঁ, 3টা হয়ে গেল। হ্যাঁ, আমরা 3টা ক্যাটাগরি সিলেক্ট করে দিলাম। এখন দেখে আমাদের এখানে পাবলিশ দিই। ইমেজ সমস্যা নেই, আপাতত পাবলিশ দিচ্ছি আমরা ক্যাটাগরি সিলেক্ট করার জন্য। যেখানে মেবি ক্যাটাগরি গুলো চলে আসবে না, আমাদের ক্যাটাগরি গুলো এখানে আসবে না। একটু টাইম নিচ্ছি। ক্যাটাগরি গুলো আসে কিনা, আসে নাই। ক্যাটাগরিজ ওমেন আসে নাই, মোস্ট ইউজড ড্রেস ওমেন মেন্স, কই আসে নাই তো, কেন আসে নাই ক্যাটাগরিটা? ক্যাটাগরিটা তো দিয়ে দিলাম, ক্যাটাগরি থেকে আবার দিয়ে দিচ্ছি। ক্যাটাগরি নাম দিলাম পাঞ্জাবি, দিলাম না? যে পাঞ্জাবি নাকি ড্রেস জ্যাকেট ম্যান, আচ্ছা এখানে একটা প্যারেন্ট ক্যাটাগরি দিয়ে দিতে হবে না? আচ্ছা আমরা জ্যাকেটই দিয়ে দিলাম, এখন দিয়ে দিই পাঞ্জাবি জ্যাকেট। এখন হচ্ছে প্রোডাক্ট ইমেজ, ইমেজ দিতে পারছি আমরা। প্রোডাক্টের ইমেজটা কোথায় আছে আমাদের? এখান থেকে প্রোডাক্টের ইমেজগুলো দিয়ে দিলাম, 1টা 2টা 3টা 4টা। আমরা কি সবাই বুঝতে পারতেছি কিভাবে হচ্ছে কাজগুলো? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, আমাদের এখানে ধরুন এটা প্রথমে সিলেক্ট করে দিলাম। এটা সিলেক্ট করার পর আমরা কি করব, এটাকে সেভ প্রোডাক্ট, এটা আচ্ছা আমরা আর কিছু দিলাম না, এটাকে সেভ প্রোডাক্ট ইমেজ দিয়ে দিলাম। এখানে চলে আসবে, এখানে এই যে ইমেজটা চলে আসছে। এখানে কি আছে? প্রোডাক্ট গ্যালারি। চাইলে এখন গ্যালারিতে আপনি বাকি প্রোডাক্টগুলো অ্যাড করবেন। আচ্ছা আমি অ্যাড করে দিচ্ছি, অ্যাড করে দেব। একটা 2টা, আচ্ছা আচ্ছা এখানে বাজার সিলেক্ট করে দিয়ে দিই। ধরেন সিলেক্ট করব, এবার সিলেক্ট করি। বাল্ক সিলেক্ট নামে একটা অপশন ছিল, আচ্ছা একটা একটা করে আপলোড দিয়ে দিচ্ছি। এটা অ্যাড টু গ্যালারি, তারপর অ্যাড প্রোডাক্ট, এটাকে দিয়ে দিলাম অ্যাড টু গ্যালারি, তারপর অ্যাড প্রোডাক্ট, এটাকে দিয়ে দিলাম অ্যাড টু গ্যালারি। করার পর এখন হচ্ছে আমাদের এইখানে আর বাকি যে কাজগুলো আছে এগুলোকে শেষ করতে হবে। আমাদের বাকি যে কাজগুলো আছে এগুলোকে এখান থেকে শেষ করতে হবে। এখন আমাদের কি এটা প্রাইস, আমরা প্রাইসটা কত দিব? রেগুলার প্রাইস, এই পাঞ্জাবিটা প্রাইস কত দিব বলেন? হ্যাঁ 1990। আচ্ছা 1900 দিয়ে দে, 1990 দিলাম না, 1900। তারপর সেল প্রাইস আমরা 400 টাকা ছাড় দিয়ে 1500 টাকা বিক্রি করব। আমরা 1500 টাকা বিক্রি করবো। এটার আপাতত কোনো দিলাম না, ডেট দিলাম না, আনলিমিটেড ডেটের জন্য। নাকি একটা ডেট দিব, ধরেন দিয়ে দিলাম একটা ডেট। তারিখ তো দেয়া আছে, আজকে কয় তারিখ? আজকে হচ্ছে 10 তারিখ। এটাও দিয়ে দিলাম। কয় তারিখ পর্যন্ত চলবে? 12 তারিখ, 13 তারিখ। আচ্ছা তারপর আমাদের কি ইনভেন্টরি। আচ্ছা আচ্ছা এখানে টাকা তো সব আছে। ইনভেন্টরিতে যাওয়ার পর আমরা কি করব? আর এটা এখানে দেখেন আমাদের এটা কিন্তু আমাদের সিম্পল প্রোডাক্ট না গ্রুপের প্রোডাক্ট না এক্সটার্নাল প্রোডাক্ট, এখানে কিন্তু সেভ করার অপশন দেওয়া আছে। প্রোডাক্ট ডাটা, এটা কি খেয়াল করছিলেন? এখানে কিন্তু প্রোডাক্ট টাইপ দেওয়া আছে, আমরা কিন্তু সিম্পল প্রোডাক্ট হিসেবে অ্যাড করতেছি। এটা কিন্তু সিম্পল প্রোডাক্ট হিসেবে আমরা অ্যাড করতেছি। আচ্ছা তারপর আমরা কি করব? জেনারেল, সরি এখানে তো আপাতত কিছু একটা কোশ্চেন ছিল এখানে। জি বলেন।
স্যার এটা তো সিম্পল প্রোডাক্ট মেবি হবে না, যেহেতু আমাদের এই প্রোডাক্টের কালার থাকতে পারে বা সাইজ থাকতে পারে, অর্থাৎ ভেরিয়েশন থাকবে। সমস্যা নেই, কাজ করবে। যেমন ওই ওয়েবসাইটে ছিল হচ্ছে যে সাইজ এম, সাইজ এক্সট্রা লার্জ, লার্জ এই সাইজগুলো থাকে। তাহলে এটা কি প্রোডাক্ট বলেন তো, যেগুলো এরকম সাইজ দেওয়া যায়? ভেরিয়েবল প্রোডাক্ট। জি স্যার, ভেরিয়েবল প্রোডাক্ট হবে তাহলে। প্রোডাক্টটা সেভ করতে হবে। তাহলে ভেরিয়েবল প্রোডাক্ট ভেরিয়েবল প্রোডাক্ট ভেরিয়েবল প্রোডাক্ট। তারপর কি এসকিউ, এসকিউ কি থাকবে? এসকিউ কোনটা? এই যে এসকিউ এটা দিয়ে আছে, আমরা এসকিউ এমএস না দিয়ে আমরা অন্য একটা দিব। এসকিউ দিয়ে দিলাম এমএস, তারপর হচ্ছে বড় হাতের বি এমএস 105 পাঁচ দিয়ে দিলাম আর কি। তারপর হচ্ছে ম্যানেজমেন্ট স্টক। আমাদের ম্যানেজমেন্ট স্টক কি? স্টক কোয়ালিটি, কতগুলো স্টকে কতগুলো থাকবে বা আমাদের স্টকে কতগুলো আছে। ধরেন আমরা দিয়ে দিলাম 10টাই দিই, 10টা। ইয়েলো ব্যাকগ্রাউন্ড এটা অলরেডি আপনাদের বলে দিছি, আমরা এটাকে ডন্ট এলো দিয়ে দিলাম। তারপর হচ্ছে লো স্টক, দুইটাই থাক। সোল আইডেন্টিটি না, enable this only yellow one on this item on the first in a single order। আচ্ছা, যখন এটাতে ক্লিক করে দিলে আপনার যখন একটা প্রোডাক্ট থাকবে, তখন আপনি হচ্ছে একটা প্রোডাক্ট কিনতে পারবেন, মানে গ্রুপ হিসাবে কিনতে পারবেন, বুঝতে পারলাম? গ্রুপ হিসাবে কিনতে পারবেন এই আছে। যখন একটা প্রোডাক্টে চলে আসবে তখন আপনি দুইটা প্রোডাক্ট কিনতে পারবেন না, আপনি একটা করে কিনতে পারবেন, বুঝতে পারলাম? দুইটা একসাথে সিলেক্ট করতে পারবেন এটা করে দিলে, বুঝতে পারছি আমরা। তারপর হচ্ছে শিপিং, শিপিং এ কি করব? ওয়েট কতটুকু দিব? এটা একটা পাঞ্জাবির ওয়েট কত হয়? 500 গ্রাম। তারপর আমরা 1 কেজি দিয়ে দিলাম। তারপর লেন্থ কত দিয়ে দিব? লেন্থ দিয়ে দিলাম, এটা কত দিব বলেন? লেন্থ কতটুকু হবে? 45 আর উইথ হাইট ওয়েট তো সমানই থাকবে না, এটা তো ছোট বড় থাকবে না। 30 আর হচ্ছে 45। তারপর হচ্ছে কি? নো শিপিং প্লাস এগুলো এখানে অ্যাড করে যাচ্ছে লিংক প্রোডাক্ট। এখানে চাইলে অলরেডি আপনাদের লিংক প্রোডাক্ট সম্পর্কে বলে দিয়েছি, এখানে দেখি এখান থেকে আমরা 3টা প্রোডাক্ট অ্যাড করব। ধরেন এই যে প্লাস সোয়েটার, তারপর হচ্ছে আবার দিলাম, আবার দিয়ে অন্য একটা প্রোডাক্ট অ্যাড করব। তারপর হচ্ছে সিল্ক জাম্পার, তারপর আরেকটা। এগুলো হচ্ছে সব সামার প্রোডাক্ট, তারপর আর কি ক্লাসিক্যাল জ্যাকেট, হ্যাঁ 3টা দিয়ে দিলাম। তারপর হচ্ছে ক্রস সেল আমরা অন্যগুলো দিয়ে দেবো, সামার লিখে বা টুল দেখি স্কার্ফ দিয়ে দিলাম। তারপর এখানে আবার দিয়ে দিলাম। আমরা বুঝতে পারছি সবাই নাকি কোনো প্রবলেম আছে? দেখেন আরো নিচে অনেক প্রোডাক্ট আছে, চলে সামার ফর্ক ড্রেস, দিয়ে দিলাম। সামার আমরা অন্য আরেকটা প্রোডাক্ট অ্যাড করে দেবো, লাঞ্চ জ্যাকেট দিলাম না, সুইট জ্যাকেট। আচ্ছা, এটা দিয়ে দিলাম, কারণ আমাদের কি লিংকের কাজ শেষ। তারপর হচ্ছে এখানে আমরা কি দিব? এটাকে কালার দিতে চাচ্ছি, অন্য কালার থাকবে না, আমরা আপাতত কালার দিলাম না, বা দিয়ে দিতে পারেন অ্যাড নিউ থেকে আপনার কালার দিয়ে দিতে পারেন। ধরুন নেম দিয়ে দিলাম কালার, বা আপনি যদি চান এখানে অন্য কোনো ইনফরমেশন দিতে পারেন। ভ্যালুজ দিয়ে দিলাম রেড, হচ্ছে ব্লু, আমার কাছে একটা সলিউশন আছে, আপনি মাইনার নিবেন, রেড, ব্লু, ইয়েলো, বলেন ব্লু, ইয়েলো, ওইগুলো ইউজার ফর, আচ্ছা ইউজ ফর দেখি। আচ্ছা এটা আচ্ছা ভ্যারিয়েশনস এটা দেওয়ার দরকার নেই। তারপর এই ভ্যারিয়েশন আমরা এখান থেকে দিতে পারি। এখানে কি দেয়া নাই, এখান থেকে সিলেক্ট করা যাচ্ছে না। তারপর হচ্ছে অ্যাডভান্স থেকে পুশ নোট, আমরা এখানে একটা নোট দিয়ে দেবো, থ্যাংক ইউ ফর your order, thank you for order। তারপর হচ্ছে মেনু অর্ডার কে নিতে চাচ্ছেন কিনা, ধরেন অনেকগুলো অর্ডার এভাবে একসাথে
আচ্ছা থাক, এটা মেনু অর্ডার 0 দিয়ে দিলাম। তারপর হচ্ছে গেট মোর। এখন গেলে আমাদের অ্যাডভান্সে যেতে হবে। আচ্ছা আমাদের সবকিছু সিলেক্ট করা শেষ। আচ্ছা আমাদের এখানে কি আনক্যাটাগরি, এখানে কি আমাদের পাঞ্জাবিটা আসে নাই নাকি? আচ্ছা এটা কোনটার সাথে কোন ক্যাটাগরিতে? আচ্ছা ক্যাটাগরিতে আগে থেকে অ্যাড করেছিলাম, আমরা ক্যাটাগরিতে শুধু অ্যাড করে দেই বা জ্যাকেট অলরেডি দেয়া আছে। আচ্ছা আমরা এটা আপডেট দিই, আপডেট দেওয়ার পর দেখি কোথায় আসে আপডেট। আচ্ছা এই লেআউটটারই নিচে এখান থেকে প্রোডাক্ট লেআউট, স্লাইডার, পেজ টাইটেল, এগুলো আপাতত আমাদের পেজটাতে কালার নয়, এগুলো আপাতত চেঞ্জ করে দেখেন। আমরা শুধু প্রোডাক্টটা অ্যাড করে দেখবো। আচ্ছা আমাদের কি আনক্যাটাগরি সেট হয়েছে নাকি? ক্যাটাগরিটা আনক্যাটাগরি সেট হয়েছে। ক্যাটাগরিটা কেন সিলেক্ট করতেছে না? কি প্রবলেম করতেছে ক্যাটাগরিতে? আচ্ছা এটাকে আমরা আনক্যাটাগরিজ না দিয়ে জ্যাকেটে দিয়ে দিলাম। জ্যাকেট বা মেন্সে দিয়ে দিই। মেন্সে দেওয়ার পর এখন হচ্ছে আপডেট দিই। মেন্সে দিয়ে দেব। এখন হচ্ছে আমাদের কোথায় যাব? এখানে কি দিয়েছে জেনারেল লিঙ্কিং, এগুলোতে অপশন চলে আসছে। আচ্ছা আমরা এখন রিলোড দিই আমাদের সাইটে। রিলোড দেওয়ার পর দেখি আমাদের প্রোডাক্টটা খুঁজে পাই কিনা। আমাদেরটা কোথায় দেখা যায়? আমাদেরটা কোথায় দেখি তো, আমাদের পণ্যটা কোথায়? কই আমাদের প্রোডাক্টটা কোথায়? সব থেকে আমরা কোথায় যাব? মেন্স কোথায়? সব মেন্স শপ। এই যে দেখেন আমাদের পাঞ্জাবিটা চলে আসছে, কিন্তু ইমেজটা ছোট, সেই জন্য ইমেজটা ছোট হয়ে গেছে। এই দেখেন আমাদের এখানে পাঞ্জাবিটা চলে আসছে, বুঝতে পারলাম? এই ডিটেলসে ক্লিক করলে আমাদের ডিটেলস চলে আসবে। ডিটেলসে ক্লিক করার পর দেখেন আমাদের এই যে পাঞ্জাবিটা ডিটেলস এখানে চলে আসবে। ইমেজটা একটু লোড নিচ্ছে, চলে আসবে, একটু ওয়েট করে আমরা। এই তো আসতেছে। এই দেখেন, দেখছেন ইমেজটা সিলেক্ট হয়ে গেল। চাইলে এখান থেকে অন্য ইমেজগুলো আপনি দেখতে পারেন, অন্য ইমেজগুলো দেখতে পারেন। ইমেজগুলোর সাইজ ছোট বড়, সেই জন্য এরকম উল্টা হলো যে, কিন্তু আমরা যখন প্রোডাক্ট অ্যাড করব তখন সবগুলো সাইজ একই সিস্টেমে রাখবো, বুঝতে পারলাম? সবকিছু আগের মতো হয়ে গেছে। এই যে আমাদের কি এসকিউ এমএস কি 105 দিছিলাম, ক্যাটাগরি দিছিলাম জ্যাকেট আর মেন্স, তারপর ট্যাগ দিছিলাম ব্লু পাঞ্জাবি সুন্দর পাঞ্জাবি, এগুলো লিখে সার্চ করলে পাবে। তারপর কি এডুকেশন ইনফরমেশন এখানে দিয়েছিলাম রেড ব্লু ইয়েলো, পড়তে পারলাম আমরা। আচ্ছা তাহলে আমরা একটু বিরতিতে যাই। এখন আমরা একটু বিরতিতে যাই। বিরতি হচ্ছে কত 11টা 10